আমরা লাস্ট কি কাজ করতেছিলাম? আমরা সম্ভবত হচ্ছে যে লগ ইনের কাজটা শেষ করছিলাম, তাই না? যে আমরা এই যে আমাদের রুট প্রজেক্ট, এটা তো আমরা বলতেছিলাম যে আমাদের রুট ডোমেন, যে আমরা যখন সার্ভারে আপলোড করব, সাপোজ abc.com দিয়ে হিট করলে আমাদের সামনে হচ্ছে যে এই ওভারভিউটা আমরা দেখতে পাবো। এবং আমরা হচ্ছে যে ব্যাক এন্ডের থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আমরা যদি রুট ডোমেনের শেষে অ্যাডমিন লিখি, তাইলে সে আমাকে হচ্ছে যে লগ ইন করতে বলতেছে। এইখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে। admin@gmail.com 123 পাসওয়ার্ড ছিল, এটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করি। এই যে লগ ইন করলে সে আমাদেরকে হচ্ছে অ্যাডমিনের ইন্ডেক্স পেজে পাঠাই দিছে। দেন এইখান থেকে আমরা ড্যাশবোর্ডে কিছুই করি নাই, জাস্ট এইভাবে ছিল। আর ইন্ডেক্স মানে ক্যাটাগরিজ এর মধ্যে আমরা জাস্ট এখানে সম্ভবত দুইটা অপশন অ্যাড করছিলাম, একটা হচ্ছে যে অ্যাড ক্যাটাগরি, একটা ম্যানেজ ক্যাটাগরি। এই আর কিছু না, জাস্ট অ্যাড ক্যাটাগরি এবং ম্যানেজ ক্যাটাগরি দুইটা অপশন আমাদের ক্রিয়েট করা। তো এতটুকু কাজ তো আপনারা সবাই করতে পারছেন, তাই না? মোটামুটি এই কাজগুলো তো হয়েছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আপনাদেরকে ক্যাটাগরি অ্যাড এর জন্য একটা পেজ বানাইতে, ম্যানেজের জন্য একটা পেজ বানাইতে, জাস্ট হচ্ছে যে পেজটা লিস্ট আকারে শো করানোর জন্য এবং ফর্ম দিয়ে হচ্ছে পেজ বানাইতে বলছিলাম, এইগুলো করতে পারছিলেন? আমি এটা নিজে নিজেই করছি, ডাউনলোড করিনি। আচ্ছা, তো এখন দেখেন যে হচ্ছে যে আমরা কি করব, যে এই যে অ্যাড ক্যাটাগরি, এখন নরমালি হচ্ছে যে যখন ড্যাশবোর্ডে থাকবো, মানে ড্যাশবোর্ডে থাকলে বা লগ ইন অবস্থায় লগ ইন করলেই তো আমাদেরকে এই পেজে পাঠিয়ে দিবে। তো তখন আমাদের হচ্ছে যে এই পেজের ইয়াটা আমরা দেখতে পাবো, ড্যাশবোর্ডের আউটপুটটা দেখতে পাবো। আর অন্যান্য পেজে যখন যাব তখন সেই পেজের আউটপুট আমরা দেখতে পাবো। তো এই কাজটা আমাদের করতে হবে। আর এটা আমরা করব হচ্ছে যে ফুললি ডাইনামিক ভাবে। যেমন আমরা কোনো কিছুই মানে এই যে আপনার লেফট সাইড বার, উপরে টপ বার, নিচে ফুটার, এটা আমাদের সব পেজের জন্য সেম থাকবে। জাস্ট হচ্ছে যে আমরা এইখানে ওইটাকে হচ্ছে যে ডাইনামিক করে ফেলবো। ঠিক আছে, এইখানে এটা আমরা ডাইনামিক করবো, জাস্ট এইখান থেকে কন্টেন্টটা চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জ করব দেখেন, যে আমরা তো এই যে ড্যাশবোর্ডে আছি, ক্যাটাগরিজ বা যে কোনো পেজেই থাকি, কোনো সমস্যা নেই। এখন আমার ড্যাশবোর্ডে তেমন কিছু নাই। আমি এই যে এখানে দেখেন যে আমার এই যে এটা তো হচ্ছে যে মেনু, এটা আর একটা মেনু, নিচে কন্টেন্টের অপশনটা কোথায়, এই যে ড্যাশবোর্ড, জাস্ট একটা H1 এর মধ্যে আমার লেখা আছে ড্যাশবোর্ড। আমি যদি এইখানে একটা প্যারাগ্রাফ নেই, একটু বুঝতে পারবেন আপনারা, লোডে নিচ্ছাম যে আমার কন্টেন্টটা বোঝা যাবে, তাইলে এই যে এইভাবে কন্টেন্ট আছে। এখন আমাদের কি হবে, যে যখন আমরা এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে যাব, তখন জাস্ট এখানে অ্যাড ক্যাটাগরির কন্টেন্টটা শো করবে। ঠিক আছে, তাইলে আমরা একটা কাজ করে ফেলি, যে এই যে ড্যাশবোর্ডের যে কন্টেন্টটা আমি এখানে শো করাচ্ছি, এটা নরমালি এখানে আমার থাকবে না। ঠিক আছে, আমি এখান থেকে টাইটেলটা বাদ দিয়ে দিচ্ছি, যে এই কন্টেন্টটাই আমার এখানে থাকবে না। আমার তো চেঞ্জ হবে, ডাইনামিক হবে, কিন্তু হচ্ছে যে এই যে এই ভিতরে যে কন্টেন্টটা আসতেছে সেইটা জাস্ট এখান থেকে এই কন্টেন্টটা ডাইনামিক করতে হবে। তাইলে আমি এইখান থেকে এটাকে কাট করে নিলাম। ঠিক আছে, দেখেন কাট করার ফলে তো এখন আর ওইটা থাকবে না, এই যে ব্ল্যাঙ্ক। এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের হচ্ছে ভিউ ফাইলে আমরা একটু যাই, যে আমাদের ব্লগ অ্যাডমিন, এই যে এখানে এখানে আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে করে ফাইলগুলো রাখতে পারেন স্ট্রাকচার ওয়াইজ সাজায়। যেমন ক্যাটাগরিজ এর জন্য ক্যাটাগরিজ ফাইলগুলো, আদার্স অন্যান্য ফাইলগুলো হচ্ছে যে আলাদা আলাদা ভাবে ভাগ করে করে রাখতে পারেন। তো আমি ড্যাশবোর্ডটা ডিরেক্ট এখানেই রাখতেছি, এটার নাম করে দিচ্ছি ধরেন ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ড ডট পিএইচপিটা তো সে অটোমেটিক পাবে। এখন আমার ওই যে ওইখান থেকে যে কন্টেন্টটা আমি কাট করছি সেটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এইখানে যদি আমরা হচ্ছে যে ওই পেজটাকে রিকোয়ার করে দিই, পিএইচপি রিকোয়ার অনস, জাস্ট আমরা ড্যাশবোর্ড ডট পিএইচপিটাকে এখানে যদি রিকোয়ার করে দিই, তাহলে কিন্তু আমার ওই আউটপুটটা আমার এই ফাইলের মধ্যে চলে আসবে। দেখেন যে এখানে চলে আসছে, কিন্তু
এইটা হচ্ছে যে এইভাবে করা যাবে না, এটাকে একটু ভিন্নভাবে করতে হবে। কিভাবে করব দেখেন, এখানে আমরা একটু টেকনিক খাটাবো। যেমন ধরেন আমি যখন ড্যাশবোর্ডে যাচ্ছি, নর্মালি তো হচ্ছে যে আমার index ডট পিএইচপিটাই শো করবে। তারপরে যখন আমি আবার হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করব, তখন ধরেন আমার এখানে হচ্ছে যে ইউআরএলটা এরকম হয়ে যাবে যে হট সাইন সাপোজ পেজ ইকুয়াল ড্যাশবোর্ড। যদি আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেস কখনো ইনস্টল করে থাকেন, তাইলে দেখবেন যে এরকম বিভিন্ন পেজে গেলে বিভিন্ন ধরনের হচ্ছে শো করে। ঠিক আছে, তো আমাদের এখানে এরকম থাকবে যে index.php hotsign page equal to dashboard, ক্যাটাগরিতে গেলে অ্যাড ক্যাটাগরিতে ধরেন হচ্ছে যে অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি এরকম থাকবে। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে যে মেনুর মধ্যে যে এইখানে আমাদের যে এই যে অ্যাঙ্কর লিঙ্কটা এখানে index.php আছে, তো এখানে আমরা index.php এর সাথে hotsign সাপোজ পেজ যে কোনো নাম দিতে পারেন। এটা যেহেতু আমার হচ্ছে যে পেজগুলো লোড করব, যার কারণে আমি ওই নেমটা সেট করতেছি হচ্ছে যে পেজ। দেন পেজ ইকুয়াল টু আমি এটাকে কি দিয়ে দিতে পারি, ধরেন ড্যাশবোর্ড। ঠিক আছে, এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে যে ড্যাশবোর্ড, ডিটাকে হচ্ছে যে স্মল লেটার করে দিই। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি এখানে যখন রিফ্রেশ দিচ্ছি দিয়ে দেখেন, যখন আমি এই যে ড্যাশবোর্ডে ক্লিক করতেছি আমার ইউআরএল এ কিন্তু অ্যাড হয়ে গেছে যে index.php hotsign page equal to dashboard। ঠিক আছে, সেম একইভাবে ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেও আমি হচ্ছে যে সেম কাজটা করব। আর এখানে এটা এমন হয়ে আছে কেন, এটা এখান থেকে শুরু হয়েছে, আচ্ছা এই যে এখানে শেষ হয়েছে, যার কারণে এলআইটা ওইরকম ছিল। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমি কি করব, যে এটার ক্ষেত্রে আমার এই যে এখানে সেম একইভাবে index.php hotsign page equal, এখানে ধরেন আমার পেজটা হবে হচ্ছে যে অ্যাড ক্যাটাগরি। ঠিক আছে, অ্যাড ক্যাটাগরি। সেম একইভাবে এখানে আমি যেটা করলাম এখানেও আমি একই জিনিস করে দিচ্ছি, এটাকে ধরেন আমি করে দিচ্ছি হচ্ছে যে ম্যানেজ। ঠিক আছে, ম্যানেজ ক্যাটাগরি, ক্যাটাগরি বা ক্যাটাগরিজ দিতে পারেন আপনি, যে নামে ইচ্ছা সেই নামে দিতে পারেন। তো আমরা এভাবে দিলাম। এখন যেটা হবে যে আমরা যখন যেই পেজে ক্লিক করব না কেন সেটা আমাদের ইউআরএল এ কিন্তু অ্যাড হচ্ছে, বাট এখানে আমরা এখনো কোনো কন্টেন্ট কিন্তু লোড করাই নেই। তো এই কাজটা আমাদের করতে হবে। তো এটা করার আগে ফার্স্টে আমাকে চেক করতে হবে যে আমার এখন কোন পেজে আছি। আমি কিন্তু গেট থেকে দেখতে পারতেছি যে কখন কোন পেজটা আমার লোড করাইতে হবে। আমি ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ড, ক্যাটাগরিতে গেলে অ্যাড ক্যাটাগরি আমি কিন্তু পাচ্ছি। তাইলে আমি এবার চলে যাব ওই যে যেইখানে আমি পিএইচপি কোড শুরু করছিলাম সেইখানে, বা আমি এই কোডটা হচ্ছে একদম উপরের দিকেও লিখতে পারি। কোথায় আমরা পিএইচপি লিখতেছিলাম, নিচের দিকে, হাই কোথায় গেল এটা, লগ আউটের অপশন দেখতে পাচ্ছি। আমি কি ওটা কেটে দিছি কোনো এক জায়গায়, যে পিএইচপি আমি লিখলাম, এই যে এইখানে পিএইচপি লিখছিলাম। হ্যাঁ, তো এইখানে দেখেন, এখানে আমরা কি কাজ করব, যে ওই যে গেটে আমার কোন পেজটা আসছে সেটা আমি হচ্ছে যে বের করে নিব। তাইলে আমি এখানে একটা কাজ করতে পারি, ধরেন একটা ভেরিয়েবল নিয়ে নিই, সাপোজ ডলার পেজ ইকুয়াল টু কি হবে, যে ওই যে আমার গেটে যেটা আসছে যে ডলার আন্ডারস্কোর গেট পেজ। ঠিক আছে, আমার গেটে যেটা আসছে পেজের মানটা হয়ে গেল সেইটা। এখন আমি যদি এখানে হচ্ছে যে ইকো করি ডলার পেজটাকে, দেন এবার দেখেন আমার এখানে হচ্ছে যে যখন যেই পেজে যাচ্ছি, যে অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি, অ্যাড ক্যাটাগরিটা শো করতেছে, ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ড শো করতেছে, ম্যানেজে গেলে ম্যানেজ ক্যাটাগরি শো করতেছে। আমি কিন্তু হচ্ছে যে ওই ইয়াটা এখান থেকে ধরতে পারতেছি। এখন আমি এখানে একটু কাজ করব, যেমন আমি যদি এইখানে হচ্ছে যে একটা জিনিস কনকাট করে দেই, যে ডট পিএইচপিটাকে কনকাট করলাম, তখন দেখেন কি হচ্ছে যে প্রত্যেকটা এর সাথে আমার হচ্ছে যে ডট পিএইচপিটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তাইলে আমার এই নামে যে ফাইলটা আমার আছে সেই ফাইলটা জাস্ট হচ্ছে যে রিকোয়ার করে দিতে হবে। দেখছেন, অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি, ম্যানেজ ক্যাটাগরি ডট পিএইচপি। এখন আমরা কি করব, এখন এখানে ইকো না করে আমরা এখানে হচ্ছে যে রিকোয়ার অনস
ডলার পেজ, ঠিক আছে, রিকোয়ারেন্স পেজ। এখন দেখেন আমি এভাবে হচ্ছে যে রিকোয়ারেন্স পেজ দিয়ে দিলাম। এখন আমি যদি হচ্ছে যে ড্যাশবোর্ডে যাই, দেখেন এই যে ড্যাশবোর্ডের কন্টেন্ট চলে আসছে, ঠিক আছে। আবার হচ্ছে যে আপনি যদি এটাকে হচ্ছে যে ডাবল কোটেশন দিয়ে চাইলে সরাসরি ভেরিয়েবলটাকে হচ্ছে যে ওর মধ্যে রাখতে পারেন, ঠিক আছে। দেখেন আমার এই যে ড্যাশবোর্ড, আমি যখন ড্যাশবোর্ডে ক্লিক করতেছি তখন দেখেন আমার কিন্তু এখানে ড্যাশবোর্ডটা লোড হচ্ছে। আবার আমি যখন এখান থেকে ক্যাটাগরিতে যাচ্ছি তখন দেখেন আমার এখানে হচ্ছে যে ওয়ার্নিং দিয়ে দিছে, কারণ কি ওই ফাইলটা তো নাই, ওই ফাইলটা নাই। তাইলে আমার হচ্ছে যে এটা একটু চেক করতে হবে যে এই ফাইলটা আদৌ আছে কিনা। তাইলে আমরা একটা কাজ করতে পারি, যে রিকোয়ার করার আগে এখানে একটা চেক দেব যে ইফ ফাইল এক্সিস্ট ডলার পেজ, যদি ওই ফাইলটা এক্সিস্ট থাকে, ঠিক আছে, ফাইলটা যদি আমার থাকে তাইলে হচ্ছে যে আমি এটাকে ধরেন রিকোয়ার করব, তাইলে এটাকে রিকোয়ার করব, না হলে কিছু হবে না। এবার দেখেন যে যখন আমার ওই ফাইলটা থাকবে তখনই শুধুমাত্র এখানে শো করবে, এছাড়া হচ্ছে যে আমার কোনো কিছু শো করতেছে না। এখন আমি কি করতে পারি, এটা তো আপনারা বুঝতে পারতেছেন, জাস্ট একটা কন্ডিশন দিলাম যে এই ফাইল এক্সিস্ট, যদি ফাইলটা এক্সিস্ট হয়, এই যে এই ফাইল, এই পেজের মধ্যে তো আমার ফাইলের নেমটা আছে, যে যদি এটা এক্সিস্ট করে তাহলে এটাকে রিকোয়ার করো, আর যদি না হয় তাহলে ধরেন এখানে হচ্ছে যে এলসে বলতেছি, সাপোজ হচ্ছে যে রিকোয়ারেন্স ধরেন হচ্ছে যে 404.php, ঠিক আছে, এই নামে একটা ফাইলকে আমি হচ্ছে যে রিকোয়ার করতে বলতেছি। এখন এই নামে তো আমার কোনো ফাইল কিন্তু ক্রিয়েট করা নাই, তাইলে আমাকে হচ্ছে যে আপনার একটা ফাইল এখানে ক্রিয়েট করতে হবে। আপনি চাইলে যেটা কাজ করতে পারেন, অ্যাডমিনের মধ্যে ইরোর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, তার মধ্যে ইরোরের যে পেজগুলো হবে সেইগুলো রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা মোতালেব ভাই, হ্যাঁ বলেন। বলছি যে এই যে ফাইল এক্সিস্ট এটা না দিয়ে যদি ইফ শুধু ডলার পেজ দেই তাহলে একই কাজ হবে না নাকি? না, ও তো হচ্ছে যে এই ডলার পেজ মানে তো সে তো পেজ পাচ্ছে, কিন্তু আমার চেক করা লাগবে, আমার তো যে গেটে তো মান আছে, আমার তো গেটে মান থাকতেছে, তার মানে কি যে ওই পেজের মান তো সেট হয়েই থাকতেছে, কিন্তু আমার চেক করতে হচ্ছে যে ওই ফাইলটা হচ্ছে যে আছে কিনা, ও আচ্ছা তাই না। আমার পেজের মান তো সেট হয়েই আছে, কিন্তু সে হচ্ছে যে ওইটাকে রিকোয়ার করতে পারতেছে না, কারণ কি মানে ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে পারতেছে না, কারণটা কি ওই ফাইলটা তো নেই, ওই জন্য হচ্ছে যে ফাইল এক্সিস্ট দিয়ে চেক করতে হবে। হ্যাঁ, আমার পেজের তো ভ্যালু আছে, অলওয়েজ ভ্যালু আছে, যখন যে লিংকে যাচ্ছে পেজের কিন্তু যে কোনো একটা ভ্যালু আছে। আচ্ছা, এবার তাইলে আমরা কি কাজ করি, ধরেন আমি কোনো ফোল্ডার ক্রিয়েট করতেছি না, ঠিক আছে, আপনারা চাইলে এভাবে করতে পারেন, বা পরবর্তীতে আমরা কাজগুলো কিন্তু ওইভাবেই করব, যে প্রত্যেকটা হচ্ছে যে ফাইলের জন্য মানে ক্যাটাগরি ওয়াইজ ফাইলগুলো হচ্ছে যে আলাদা আলাদা ফোল্ডারে রাখবো। এই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে সুবিধা হবে। যেমন আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, সাপোজ ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা হচ্ছে যে বুঝতে পারবেন। দেখেন আমি আমার যে প্রজেক্টগুলো আমি করি সেগুলো কিভাবে রাখি, অ্যাপ্লিকেশন ভিউ, আমার এই যে ধরেন ভিউ ফাইলগুলো, এখন স্কুলের মধ্যে যদি যাই, দেখেন এখানে হচ্ছে যে ব্যাক এন্ড, তার মানে এটা হচ্ছে যে ব্যাক এন্ডের ফোল্ডারটা। আমার পাবলিকের যদি কোনো কাজ থাকতো সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিতাম পাবলিকের জন্য। এখন দেখেন ব্যাক এন্ডের মধ্যে আবার মেসেজ, রেজাল্ট, সেটিং, স্টুডেন্ট, এই যে এক একটা পার্ট কিন্তু আলাদা আলাদা ভাগে হচ্ছে যে বিভক্ত করা। মেসেজের মধ্যে মেসেজ রিলেটেড যেই ফাইলগুলো আছে সেইগুলো হচ্ছে যে মেসেজের মধ্যে, রেজাল্টের মধ্যে রেজাল্ট রিলেটেড যে ফাইলগুলো আছে সেটা হচ্ছে রেজাল্টের মধ্যে, সেটিং রিলেটেড যেগুলো আছে সেগুলো হচ্ছে সেটিং এর মধ্যে, ঠিক আছে। এরকম আলাদা আলাদা রাখাটা ভালো। তো আমরা এই মুহূর্তে যেহেতু একদম আমরা একবারে মানে ইনিশিয়াল অবস্থায় আছি, ছোট একটা প্রজেক্ট করতেছি, তো ওই স্ট্রাকচারটা আমরা আরো দু একটা প্রজেক্ট পরের থেকে হচ্ছে যে মানবো, বাট এখন আমরা ধরেন এইভাবে কাজ করি। তো এইখানে আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করতেছি, ধরেন 404 নামে, ঠিক আছে, 404। এখন 404 এর মধ্যে আমার নরমালি কি থাকবে, আমি যখন এই যে এই পেজে যাচ্ছি দেখেন কোনো কিছু শো করতেছে না, তো এখানে আমি কিছু জিনিস অ্যাড করি।
দেখেন আমরা যে থিমটা হচ্ছে যে ডাউনলোড করছিলাম সেটা আছে কিনা, নাই। তাইলে আমাদেরকে আবার একটু কষ্ট করে হচ্ছে যে থিমটা ডাউনলোড করতে হবে। আমরা থিমটা ডাউনলোড করছিলাম কোথা থেকে মনে আছে? startbootstrap.com, তাই না? startbootstrap লিখে যদি আমরা একটু সার্চ করি, যে startbootstrap.com, এইখান থেকে হচ্ছে আমরা এই যে টেমপ্লেটের মধ্যে গিয়ে ব্লগ, আচ্ছা ব্লগ, হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের ছিল মানে পাবলিকের জন্য, বাট আমাদের অ্যাডমিনটা ছিল হচ্ছে যে অ্যাডমিন অ্যান্ড ড্যাশবোর্ডের মধ্যে। এইখান থেকে আমরা কাজ করতেছি কোনটা নিয়ে? আমরা কাজ করতেছিলাম কোনটা নিয়ে মনে আছে আপনাদের? এটা তো না, ফ্রিতে হচ্ছে এটা তো হচ্ছে যে অনেক আগের, কিন্তু আমরা অন্য আরেকটা নিয়ে মনে হচ্ছে কাজ করতেছি। আচ্ছা এটা দেখি, দেখেন যে এটা কিনা। এটা তো হচ্ছে প্রোটা নরমালি। থিমের মধ্যে আমরা যদি অ্যাডমিন এন্ড ড্যাশবোর্ডে যাই, এখানে সবগুলো একই অবস্থা। এই যে এটা নিয়ে কাজ করতেছি আমরা, ঠিক আছে, এটা নিয়ে কাজ করতেছিলাম। তাইলে আমি এটাকে হচ্ছে ডাউনলোড করে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে রাখি, কারণ তাছাড়া দেখা যাচ্ছে আবার পরবর্তীতে আবার হচ্ছে যে ডিলিট করা হয়ে যাবে। আচ্ছা এখন এইখানে আমাদের দেখেন ওই আমাদের থিমের মধ্যেই 404 এর পেজগুলো দেখবেন যে ডিজাইন করাই আছে। আমাদের খুব বেশি কাজ করা লাগবে না, জাস্ট ওই ফাইলের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা আমরা এখানে হচ্ছে যে নিয়ে আসলেই হয়ে যাবে। তো এটা আমরা একটু পরে নিয়ে আসব। হ্যাঁ, নিয়ে আসি। তার আগে হচ্ছে দেখেন, আমি যদি এইখানে কিছু একটা লিখি, সাপোজ ধরেন হচ্ছে যে 404, দেখেন যে ওই মেসেজটা শো করে কিনা। এই যে 404, আমি যখন ড্যাশবোর্ডে যাচ্ছি ড্যাশবোর্ডের কন্টেন্ট ঠিকঠাকভাবে শো করতেছে, কারণ ওই ফাইলটা আমার আছে। কিন্তু অন্যান্য কোনো জায়গায় গেলে যেহেতু ওই ফাইলটা নেই, যার কারণে আমার এখানে শো করতেছে 404। এখন এই ফাইলের মধ্যে আমরা কন্টেন্ট দিব একটু পরেই। তার আগে আর একটা জিনিস দেখেন যে আমি যদি এখন এইখানে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন আবার হচ্ছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স পেজ। আনডিফাইন্ড ইন্ডেক্স পেজটা আসার কারণ কি? কারণ এখন কিন্তু আমার গেটে কোনো মান সেট করা নাই, গেটে পেজের কোনো মান সেট করা নাই। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এখানে একটা কন্ডিশন দিতে হবে যে এটার আপনার হচ্ছে যে ওই যে গেটের মানটা আছে কিনা। যদি থাকে তখন হচ্ছে যে এটা হবে, না হলে এটা হবে না। তাইলে আমরা এখানে কি কাজ করতে পারি? ধরেন এক্সটেনশনটা আমি একটু পরে অ্যাড করতেছি, যে ইসেট $_get, ঠিক আছে, যে $_get পেজ। যদি এটা হচ্ছে সেট থাকে তখনই হচ্ছে যে পেজের মানটা সেট হচ্ছে, আদারওয়াইজ কিন্তু মানটা সেট হচ্ছে না। এখন তারপরে দেখেন এখানে কিন্তু হচ্ছে যে সমস্যা থাকবে, এই যে 404 এ কিন্তু চলে যাচ্ছে। নরমালি আমার কিন্তু হচ্ছে যে যখন সে index.php পেজে আসছি তখন কিন্তু হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডটা দেখানো উচিত ছিল, ঠিক আছে, ড্যাশবোর্ড দেখানো উচিত ছিল। আবার দেখেন যে এখনো আমাকে হচ্ছে যে 40, আমি হচ্ছে যে dashboard.php তে গেছি, তারপর আমাকে হচ্ছে যে ওইটা দেখাচ্ছে। তো এখানে আমরা এটাকে এইভাবে না করে আমার আগে যেমন ছিল, আমি একটু ব্যাক করতেছি। আমার এখানে একটু ভুল হয়েছে, যে এই যে এক্সটেনশনটা আমি হচ্ছে যে অ্যাড করি না, এখানে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো আমরা এখানে অ্যাড করে দিতে পারি, বা হচ্ছে ইসেট, এটা যদি সেট থাকে তাহলে আমরা হচ্ছে যে পেজে জাস্ট ওই মানটা নিলাম। এখন এর সাথে ধরেন হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে যে কনকাট করি, সাপোজ .php, ঠিক আছে, .phpটাকে কনকাট করে দিলাম। দেন এবার যদি রিফ্রেশ দেই, ড্যাশবোর্ডে আছি, তারপরে ওখান থেকে ও হচ্ছে যে হটসাইন পেজ ইকুয়াল টু ড্যাশবোর্ড। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু সে পাচ্ছে না, তার মানে আমরা এইভাবে এখানে দিতে পারবো না। জাস্ট আমরা চেক করতেছি যে যদি পেজটা থাকে তখন হচ্ছে যে এটা হবে। আচ্ছা, আমি যেটা চিন্তা করতেছি সেটা আসলে মানে ওইভাবে না করে আমরা আরো সহজে করতে পারি। দেখেন
কিভাবে আমার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাই। আমি একটু ভুল চিন্তা করতেছিলাম, দেখেন এই অবস্থায় ফিরে আসলাম। এখন এতটুক তো আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতেছিল, আগে আমরা দেখতে পাচ্ছিলাম এই যে ড্যাশবোর্ডটা কাজ করতেছে, অন্যান্য পেজে গেলে হচ্ছে যে ইরর শো করতেছে। এখন আমার সমস্যা ছিল যেটা যে এইখানে আসলে হচ্ছে যে আমার ইরর আসতেছে, যে আমি যদি সরাসরি index.php তে আসি তখন হচ্ছে যে আমার ইররটা শো করতেছে। তাহলে আমাকে এখানে একটু কন্ডিশনটা দিতে হবে। কিভাবে দিব দেখেন, যে ইফ $পেজ, ঠিক আছে, যদি পেজটা থেকে থাকে, এখন হচ্ছে যে ওই কন্ডিশনটা যে যদি পেজের কোনো ভ্যালু থাকে, যদি পেজের কোনো ভ্যালু থাকে তখন হচ্ছে যে আপনার পেজ ইকুয়াল টু তো পেজই হবে, আর যদি না হয় তখন আবার হচ্ছে যে চেঞ্জ হবে। তাইলে আমরা এখানে সরাসরি হচ্ছে যে একটা ইয়া দিয়ে দিতে পারি যে ইফ পেজটা যখন থাকবে না তখন পেজের মানটা হবে হচ্ছে যে আপনার কি দিব আমরা এখানে, ধরেন dashboard.php, ঠিক আছে, এখানে করে দিলাম ধরেন dashboard.php। দেখেন কি কাজ করে। আমি যদি এখানে রিফ্রেশ দেই, কন্ডিশনটা ধরলো না। আচ্ছা আমি কি কন্ডিশন দিছি সেটা একটু দেখি আগে। আমি বলতেছি যে ইফ এখানটায় ভুল আছে। এখানে যদি পেজ আপনার ইনডেক্স পায়, index.php তে পায়, তাহলে আমি ড্যাশবোর্ডে নিয়ে যাব, এরকম কিছু লিখে দিতে পারি। না 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 না, এই দেখেন index.php এখানে হচ্ছে যে নরমালি আমি যেটা করতে যাচ্ছিলাম যে যদি হচ্ছে যে পেজের কোনো মান না থাকে, হ্যাঁ, যদি পেজের কোনো মান না থাকে তখন হচ্ছে যে পেজের মানটা আমি ধরেন সেট করতে চাচ্ছি যে হচ্ছে আপনার dashboard.php, ঠিক আছে, এখানে ইসেট লিখে দিতে পারি। ইস পেজের মান না থাকলে ইসেট ইসেট দিলেও হবে, কারণ এইটার যখন মান আসবে তখন হচ্ছে যে ডিফল্ট ভাবে তো আপনি পেজ ইকুয়াল টু টাকা দিয়ে দিতে হবে, টাকা দিতে হবে না। না, পেজ ইকুয়াল টু এইটা তো হচ্ছে যে ডিফল্ট ভাবে যখন কোনো একটা ভেরিয়েবলে ভ্যালু থাকে তখন তো সে হচ্ছে যে কি রিটার্ন করে, যদি ভ্যালু থাকে তাহলে হচ্ছে টু রিটার্ন করে, তাই না? যখন কোনো একটা ভেরিয়েবলের মান থাকে টু রিটার্ন করে, তাহলে ওইটারাই যদি আমরা হচ্ছে যে নট করে দেই তাহলে কি যে হচ্ছে যে যখন সে ফলস রিটার্ন করতেছে, তাই না, যখন সে ফলস রিটার্ন করতেছে তখন হচ্ছে যে এটা হবে। এইভাবে হয় না, মানে আমরা মূল কাজটা কি করতে যাচ্ছি বুঝতে পারতেছেন? আমি করতেছি, সমস্যা নেই, হবে। আমরা হচ্ছে যে এখানে একটু ইয়ে করে দিলেই হবে, কিন্তু আমাদের মূল টার্গেটটা কি সেটা তো বুঝতে পারতেছেন নাকি? যে যদি গেটে কোনো হচ্ছে যে আপনার পেজ সে নাও পায়, ধরেন আমাদের হচ্ছে যে ইউআরএল এ যদি কোনো কিছু নাও আসে, আমি নর্মালি যখন এই যে ড্যাশবোর্ডে আছি তখন কিন্তু আমার হচ্ছে যে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে। আমাকে হচ্ছে আবার দেখেন আমি যদি যখন অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি তখনও কিন্তু ঠিক আছে, আমার সবকিছু ওকে, ঠিক আছে, সবকিছু ওকে। আমার সমস্যাটা কোথায়, যে যখন আমি হচ্ছে যে লগ আউট করে যখন আমি হচ্ছে যে লগ ইন করতেছি তখন হচ্ছে যে আমার সমস্যাটা হচ্ছে যে এইখানে সে এখন কোন পেজটাকে লোড করাবে এইটা আর সে বুঝতে পারতেছে না, ঠিক আছে, সে তখন আর এইটাকে ধরতে পারতেছে না। তো তখন আমরা হচ্ছে যে কি কাজ করতে পারি, যে আমাদের গেটের মানটা সেট করা না, এইজন্য হ্যাঁ গেটের মানটা আমার হচ্ছে সেট করা নেই। এখন সেট দিয়ে না করে দিলেই তো আমার হচ্ছে না, আমাকে হচ্ছে যে আবার একটা পেজে তো তাকে পাঠাইতে হবে, তাই না? সেই পেজটা হবে কোন পেজটা, ড্যাশবোর্ডটা, সেই পেজটা হবে হচ্ছে যে আমার ড্যাশবোর্ডটা। এখন দেখেন যে আমার নরমালি এটাকে হচ্ছে যে বাদ দেয়, যে এই অবস্থায় দেখেন আমার এতটুকু তো ঠিকঠাক আছে, এখানে এটা হচ্ছে হলুদ হয়ে আছে কেন, রিকোয়ার্ড পেজ আমার এই পর্যন্ত তো ঠিকঠাক আছে। আচ্ছা আমি ইন্ডেক্সে আছি, ড্যাশবোর্ডে যদি যাই, ড্যাশবোর্ডে আচ্ছা ওইটা দেখতেছি, দেখেন আমি আগে ইরোরের কোডটা নিয়ে আসি, তারপরে হচ্ছে যে এটা ঠিক করে দিচ্ছি।
এটাকে হচ্ছে যে এক্সট্রাক্ট করি আগে। ওকে, এখান থেকে দেখেন ইরোরের পেজটা হচ্ছে যে আছে কিনা, টেবিল ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন 404.html। এই যে এই পেজের যে ইয়েটা আছে, কন্টেন্ট আছে, দেখেন এটা একটু হচ্ছে যে অ্যানিমেশন দেওয়া আছে সুন্দর করে, যে এই পেজের যে ইয়েটা আছে সেটা হচ্ছে যে আমরা ওইখানে শো করাই দেব। তাইলে আমাদের এখন কাজ কি, যে এই ফাইলটাকে হচ্ছে ওপেন করবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে আমাদের ওইখানে কন্টেন্টটা যাবে কোথায়, আমরা দেখেন এখানে হচ্ছে যে কন্টেন্টটা শো করাচ্ছে কোন ডিপ থেকে, কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড। তো আমরা এখানে হচ্ছে যে এখানে দেখেন যে কন্টেইনার ফ্লুইডটা শুরু হচ্ছে কোথা থেকে, সেটা একটু আগে আপনাকে হচ্ছে যে ইয়ে করতে হবে। আপনি সরাসরি এখানে সার্চ করলে হচ্ছে যে দ্রুত পেয়ে যাবেন, এছাড়া হচ্ছে যে আপনাকে দেখে বের করে নিতে হবে। এই যে দেখছেন আমি কিন্তু হচ্ছে যে একদম এখানে চলে আসছি। এখন আমার আচ্ছা একটা বিষয় এখানে আবার আছে, সেটা হচ্ছে যে আমি ওইখানে কি রিকোয়ার করতেছি একটু দেখেন, যে আমি সরাসরি হচ্ছে যে 404 পেজটাকে রিকোয়ার করে দিচ্ছি। তার মানে আমার শুধুমাত্র এতটুকু কন্টেন্ট হলেই কিন্তু হচ্ছে, আমার কিন্তু অন্য কোনো কিছু আর লাগবে না, কারণ আমি তো ওই ফাইলের মধ্যেই আছি, তাই না? জাস্ট আমার হচ্ছে যে 404 এর মধ্যে এইখানে হচ্ছে যে শুধুমাত্র এই কোডটাকে যদি দিয়ে দেই, তাইলে দেখেন যে আমার 404 পেজটা ওইভাবে পেয়ে যাব। যদি এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে যাই, এই যে দেখেন, ঠিক আছে। এখন এইখান থেকে হচ্ছে যে আবার এই যে ড্যাশবোর্ডে আসার হচ্ছে যে একটা লিংক দিতে হবে, এটা তো বুঝতেই পারতেছেন কিভাবে করতে হবে। তো যখন যে কোনো কাজ করেন না কেন, সেটা হচ্ছে যে আপনার এইভাবে সুন্দরভাবে সবকিছু হচ্ছে যে সাজায় নিবেন, ঠিক আছে। তাইলে পরবর্তী কাজগুলো করতে দেখবেন যে একদম সহজ হয়ে যাবে, ইজিলি হচ্ছে যে ওই কাজগুলো করা যাবে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে, যে ওই কন্ডিশনটা আমাদেরকে ইয়ে করতে হবে, যে যদি আবার index.php তে যায় তখন আমাদেরকে ওইটা চেক দিতে হবে। তাইলে আমরা এখানে মূলত কন্ডিশনটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখি। আর এটাকে বাদ দিচ্ছি, এটা আমার আর দরকার নাই, 404 পেজটা দরকার নাই, dashboard.php দরকার নাই, লগ আউট কোনোটাই দরকার নাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে নর্মালি আমাদের হচ্ছে যেটা হবে যে dashboard.php, যে যখন আমার হচ্ছে যে পেজটা সেট করা নাই, যখন পেজটা সেট করা নাই তখন পেজের একটা ডিফল্ট একটা মান সেট করে দিতে হবে। তাইলে আমি যদি এইখানে হচ্ছে যে লিখি, ধরেন আমি হচ্ছে যে এই পিএইচপিটা ধরেন এখান থেকে বাদ দিলাম, জাস্ট হচ্ছে যে এখানে লিখতেছি $পেজ, যদি পেজটা থেকে থাকে, বা হচ্ছে যে এখানে এভাবে লিখতে পারেন যে ইফ is set $পেজ, যে যদি পেজটা যদি সেট থাকে তখন পেজ ইকুয়াল টু তো পেজই হবে, আর যদি পেজটা সেট না থাকে তখন হচ্ছে যে আপনার পেজ ইকুয়াল টু, সাপোজ ধরেন আমি এখানে হচ্ছে যে করে দিচ্ছি test.php, দেখেন কাজ করে কিনা আগে, তারপরে আমরা হচ্ছে যে চেঞ্জ করি। যে আমি বলতেছি যে যখন পেজের মান হচ্ছে সেট করা নাই তখন পেজের ভ্যালুটা হচ্ছে test.php, আর আদার্স এমনিতে হচ্ছে যে অন্যান্য সময় নরমালি হচ্ছে যে আমার পেজের যে ইয়েটা ছিল সেটা রিকোয়ার ফাইলে, হ্যাঁ এখানে হচ্ছে যে পিএইচপি অ্যাড করা নাই, তাইলে আমাকে এখানে আমি আবার এই যে এটা একটু আগে এখান থেকে কেটে দিলাম, হ্যাঁ .php, যে এখানে আমাকে এটা অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এইবার দেখেন কিন্তু সমস্যা এখানে দেখছেন যে আনডিফাইন ইন্ডেক্স পেজ, আনডিফাইন ইন্ডেক্স পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমি তো নরমালি এখানে হচ্ছে যে একটু ভুল করতেছি, ঠিক আছে। এই যে গেটটা যেটা না, এইটা আসবে হচ্ছে যে এইখানে, মানে আমার এখানে একটু বুঝতে ভুল হয়েছে, যে এই যে এইখানে দেখেন আমরা কন্ডিশনটা লিখবো হচ্ছে যে এইখানে, যে ইফ is set $_get page,
যদি পেজটা থাকে তখন ওই যে আমরা পেজ ইকুয়াল টু ওইখানে যেটা কাজ করছিলাম যে কি হবে ডলার গেট পেজ ডট ডট পিএইচপি। ঠিক আছে, এইবার দেখেন আমরা আমাদের বুঝতে হচ্ছে যে ওইদিকে ভুল হচ্ছিল। এবার দেখেন এই যে এলসে আবার হচ্ছে বলতেছি যে পেজ ইকুয়াল টু ধরেন হচ্ছে যে টেস্ট ডট পিএইচপি। এবার বুঝতে পারছেন যে যদি পেজটা হচ্ছে সেট থাকে তখন পেজের মানে এটা সেট করতেছি, না হলে ওইটা। আর আমরা যেটা করতেছিলাম যে নর্মালি তো হচ্ছে যে এরকম ভাবে লিখতেছিলাম যে ডলার পেজ ইকুয়াল টু হচ্ছে যে আপনার ডলার আন্ডারস্কোর গেট পেজ। এখন যখন ওই যে পেজের মান গেটে যখন পেজটা নাই তখন তো আসলে এটা তো সে ধরতে পারবে না, কিন্তু আমরা তো ঠিকই এইখানে আবার বলে দিচ্ছি যে পেজ ইকুয়াল টু ডলার গেট পেজ, কিন্তু পেজে তো এটা তো কোনো মানই সেট করা নেই, আছে কি আদেও নাই, যার কারণে আসতেছিল। এইবার দেখেন এবার এটা হচ্ছে যে ঠিক হয়ে যাবে, এই যে ঠিক আছে। কিন্তু এখানে নট ফাউন্ড আসছে কি কারণে, আমরা হচ্ছে যে এই যে টেস্ট ডট পিএইচপি দিছি, তাহলে ওইখানে আমরা হচ্ছে কি করব ড্যাশবোর্ড ডট পিএইচপি। বুঝতে পারছেন? এবার আমাদের ওই যে ওইখানে একটু হচ্ছে যে বুঝতে ভুল হয়েছে। এই যে দেখেন যে আমি যখন ইন্ডেক্স পেজে আছি তখন কিন্তু হচ্ছে যে ইন্ডেক্স পেজই উপরে শো করতেছে, বাট আমার এখানে কন্টেন্ট শো করতেছে কোন পেজের, ড্যাশবোর্ডের। ঠিক আছে, তাহলে দেখছেন আমরা এর আগে যে এইভাবে মাস্টারিংটা করছিলাম তার থেকে কি এটা আরো ইজি হয়ে গেল না? এখন আগেরটাতে কিন্তু হচ্ছে যে আমাদের ফাইলগুলোকে হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কি করতে হচ্ছিল, রিকভার করতে হচ্ছিল, এবং যদি কোনো কারণে কোনো একটা জায়গায় মিসিং হইতো তাহলে কিন্তু প্রত্যেকটা পেজে যে হচ্ছে যে আমাদেরকে আবার চেঞ্জ করার দরকার হইতো। কিন্তু এখন কিন্তু আর আমার সেটা করা লাগবে না, আমার সব কিছু কিন্তু একই জায়গায় আছে, সেন্ট্রাল এক জায়গায় আছে। জাস্ট আমার পেজটা কি হচ্ছে যে কখন কোন পেজটা শো হবে, জাস্ট আমরা এতটুকু কোডের মাধ্যমে কিন্তু সেটা ঠিক করে দিলাম। বুঝতে পারছেন? আমরা এইভাবে নরমালি হচ্ছে যে হ্যাঁ ইজিলি হয়ে গেছে। না এই যে মানে ধরতে পারলে বিষয়গুলো হচ্ছে যে বুঝতে পারলে তখন মনে করেন যে ইজি হয়ে যাবে। কারণ আমরা ধরেন আগে যখন র পিএইচপি তে প্রজেক্ট করতাম, মনে করেন যে কোডে যে কি লিখতাম, এই এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে যদি ওই কোড নিজেরা দেখতাম কিছুই বুঝতে পারতাম না। বা আমাদের আগের যে সমস্ত প্রজেক্ট আছে এই র কোডিং এ, ওই সমস্ত প্রজেক্ট যদি এখন মনে করেন যে দেখি তো মাথা ব্যথা হয়ে যায়, এমন অবস্থা। ঠিক আছে, মানে প্রত্যেকটা পেজের মধ্যে বিভিন্ন ধরনের পেজ ইনক্লুড করা, কোনটা যে কোন কারণে করা হয়েছে সেটাও ইয়া নাই। কিন্তু আমরা যদি এই যে এইভাবে করি তাও ইজিলি বোঝা যায় যে কখন কোন পেজটা আমার লোড হচ্ছে, আমি ইজিলি ধরতে পারতেছি। আচ্ছা যাই হোক, এটা তো সামান্য একটা কাজ ছিল, এটা আমরা শেষ করলাম। এখন দেখেন এখানে হচ্ছে যে যখন ড্যাশবোর্ডে আছি তখন ড্যাশবোর্ডটা কিন্তু হচ্ছে যে অ্যাক্টিভ, যেটা বলতেছিলাম যে যে যখন আমরা দেখেন আমাদের থিমে আছি তখন এই ড্যাশবোর্ডটা কিন্তু হচ্ছে যে এখানে অ্যাক্টিভ আছে, বা এই যে এই অপশনগুলোতে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু এটা হচ্ছে যে অ্যাক্টিভ থাকতেছে। বাট আমাদেরটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে এরকম কিছু হচ্ছে না, যে যখন আমরা ড্যাশবোর্ডে আছি তখন কিন্তু এটা অ্যাক্টিভ হচ্ছে না, আবার হচ্ছে যে অন্যান্য কোনো পেজে গেলেও কিন্তু সেটা অ্যাক্টিভ থাকতেছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে একটু চেঞ্জ মানে একটু কাজ করতে হবে। তার আগে দেখেন যে এইটাতে যখন আমরা যাচ্ছি তখন এখানে কি ক্লাস অ্যাড হচ্ছে, ইনস্পেক্ট এলিমেন্ট করেন, নরমালি একটা অ্যাক্টিভ নামে হয়তো ক্লাস অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখেন যে এই যে দেখেন উপরে কিন্তু একটা অ্যাক্টিভ নামে ক্লাস অ্যাড হয়েছে। জাস্ট আমরা আমাদের ওইখানে হচ্ছে সেম একই রকম ভাবে যে এই যে এইখানে উপরে আমাদের এই যে এখানে মেনু আছে আর কি, এই যে ড্যাশবোর্ড। এখন এটাতে আমরা যদি ডিফল্ট ভাবে এখানে অ্যাক্টিভটা বসাই দেই তাইলে দেখবেন যে ডিফল্ট ভাবে সবসময় হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ শো করবে, যে ড্যাশবোর্ডটা হচ্ছে যে অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আমি যদি অন্য কোনো পেজেও যাই তারপরে হচ্ছে যে সে ওইটাই অ্যাক্টিভ দেখাবে। তাইলে আমাকে এখন কি করতে হবে, এটাকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করতে পারি কিভাবে,
ডাইনামিক করতে পারি হচ্ছে যে বেশ কয়েকভাবে এটা করা যায়। ঠিক আছে, বেশ কয়েকভাবে এটা করা যায়। যেমন আমরা তো এই যে এখানে হচ্ছে যে পেজটাকে নির্ধারণ করে নিলাম, যে এখানে আমরা পেজটাকে কিন্তু নির্ধারণ করে নিছি যে পেজটা কি হচ্ছে। তো আমরা ওইখানে কন্ডিশন দিতে পারি যে ইফ পেজ ইকুয়াল টু যদি হচ্ছে যে আপনার ড্যাশবোর্ড হয়, তখন হচ্ছে যে ওইটা অ্যাক্টিভ থাকবে। জাস্ট এইভাবে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। তাইলে আমরা যে কাজটা করব যে এই যে পেজটা যে যখন আমরা করতেছি, জেনারেট করতেছি, এই কোডটা লিখবো হচ্ছে যে আমরা একদম উপরে। ঠিক আছে, এই কোডটা লিখবো আমরা একদম উপরে। তাইলে আমরা ওইখানে আবার পেজ ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে পারবো। আমি এই কোডটাকে হচ্ছে যে এইখানে লিখে দিলাম যে ইসেট, এটা তো আগেই বললাম যে এইভাবে এখানে লিখে দিলাম। আর আমরা এইখানে একটা কন্ডিশন দিব যে এই যে ড্যাশবোর্ডের এখানে আমরা হচ্ছে যে একটা কন্ডিশন দিব কিভাবে, জাস্ট পিস শুরু করব, শেষ করে এখানে ডলার পেজ ইকাল টু, ঠিক আছে, ডলার পেজ ইকাল টু যদি index.php হয়, সরি dashboard.php হয়, অবশ্যই ভিতরে সিঙ্গেল কোটেশন হবে। কারণ কি, আমরা হচ্ছে যে বাইরে ডাবল কোটেশন ইউজ করছি, তো সেই ক্ষেত্রে ভিতরে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো পেজ ইকুয়াল টু যদি ড্যাশবোর্ড হয়, তখন হচ্ছে যে আমার এটা অ্যাক্টিভ হবে, আর এছাড়া ওইটা হচ্ছে যে আমরা নাল রাখবো। তাইলে আমার এখানে যদি আমি অ্যাক্টিভটাকে বসাই দেই, এবার দেখেন যে আমরা এখানে রিফ্রেশ দেই, দেখেন এই যে আমার এটা কিন্তু ডাইনামিক ভাবে অ্যাক্টিভ, এবং আমি যখন এখানে ক্লিক করতেছি তখনও দেখেন এটা আমার অ্যাক্টিভ থাকতেছে। বাট আমি যখন অ্যাডে যাচ্ছি, যে অ্যাড ক্যাটাগরিতে যখন আসছি, তখন কিন্তু আমার এটা আর অ্যাক্টিভ নাই। ঠিক আছে, এটা কিন্তু তখন অ্যাক্টিভ নাই। মজার বিষয় একটা। ঠিক আছে, এখন এখানে এই যে আবার হচ্ছে যে এইগুলোকে একটু করতে পারি, যে ধরেন অ্যাড ক্যাটাগরিতে গেলে এইখান থেকে এইটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, আমার পেস্ট নাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এইটা হচ্ছে যে অ্যাক্টিভ থাকবে। এরকম কাজ করতে হবে না এখন, যে আমি ড্যাশবোর্ডে যখন যাচ্ছি তখন দেখেন আমার ড্যাশবোর্ডটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ শো করতেছে। এখন এইটাও আমার সেম একইভাবে করতে হবে। তাইলে এইখানে আসেন, ঠিক আছে, থিমে যাবেন, কারণ থিমে ওরা কিভাবে কাজ করছে আমরা কিন্তু সেটা জানি না। আমাদেরকে থিম দেখতে হবে যে থিমে ওরা কিভাবে কাজ করছে। তো এখানে নর্মালি যখন আমি হচ্ছে যে দেখেন কোন একটা অপশনে যদি যাই, দেখেন এইটা হচ্ছে যে এখন অ্যাক্টিভ আছে। তো এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করার ফলে দেখেন এখানেও কিন্তু একটা অ্যাক্টিভ ক্লাস অ্যাড হয়েছে, যে আমাদেরকে হচ্ছে যে সাব মেনুর ক্ষেত্রেও এইগুলো ডাইনামিক করতে হবে। তো আমরা যেটা দেখলাম যে এইটা অ্যাক্টিভ করা হয়েছে হচ্ছে যে অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমেই। তাহলে আমাকে সেম একই কাজটা করতে হবে, যে আমি এখানে যে কাজটা করলাম, আমি জাস্ট এখন এটাকে কপি করব, কপি করে হচ্ছে যে আপনার এইখানে হচ্ছে যে পেস্ট করে দিব। আর এখানে আমার কি হবে, এইখানে আমার কিন্তু এক এক সময় এক একটা আসবে। ঠিক আছে, এইখানে আমার এক এক সময় এক একটা আসবে। যেমন এখানে হচ্ছে পেজ ইকুয়াল টু, ধরেন এক সময় আমার কি আসবে, অ্যাড ক্যাটাগরি, কখনো আসবে অ্যাড ক্যাটাগরি, কখনো আসবে ম্যানেজ ক্যাটাগরি। এটাকে আমরা সহজে নিতে পারি, বাট এই মুহূর্তে যেহেতু একদমই প্রাথমিক অবস্থায় আপনারা আলাদা আলাদা ভেঙে ভেঙে বোঝেন, পরবর্তীতে এইগুলো আমরা আরো শর্ট করে ফেলবো। দেখেন আমি এখন যখন রিফ্রেশ দিচ্ছি, এটা দেখেন আমার অ্যাক্টিভ আছে, খেয়াল করছেন। কিন্তু আমি যদি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, ম্যানেজ ক্যাটাগরি কিন্তু আর অ্যাক্টিভ নেই, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্টিভ নেই। তাইলে আমি এটাকে শর্ট করে লিখতে পারি, বাট এই মুহূর্তে আপনারা বোঝার সুবিধার্থে ধরেন আমি এটাকে হচ্ছে যে এখানে দুইবার লিখলাম। ঠিক আছে, দুইবার লিখলাম, জাস্ট ওইখানে হচ্ছে যে আমি ওইটাকে করে দিচ্ছি ধরেন ম্যানেজ ক্যাটাগরি, এটাকে ম্যানেজ ক্যাটাগরি করে দিলাম। দেখেন এবার যদি এখানে রিফ্রেশ দেই, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু এইগুলো কিন্তু আবার শো করতেছে না, এইগুলো শো করতেছে না। তাইলে ওইটাও দেখেন, ওইটাও হচ্ছে মানে কোনো একটা ক্লাস বা কিছু একটা আছে যেটার ফলে হচ্ছে যে ওইটা অ্যাক্টিভ হচ্ছে। তাইলে আমরা যেভাবে চেক করতে পারি, নর্মালি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করবেন, ইনস্পেক্ট এলিমেন্ট করে
হচ্ছে ফার্স্টে যে এইটা দেখেন যে এইটা যে বাটনটা যে অ্যাক্টিভ হয়েছে, এইটা কি অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে? হ্যাঁ, এটাও অ্যাক্টিভ ক্লাসের মাধ্যমেই হয়েছে। আর এইখানে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন এইখানে কিন্তু একটা ক্লাস অ্যাড হচ্ছে, এখানে একটা শো নামের একটা ক্লাস অ্যাড হচ্ছে। তো এই ক্লাসটাও হচ্ছে যে আমাদের ডাইনামিক ভাবে সেট করতে হবে কিনা সেটাও একটা দেখার বিষয়। তো আমরা ওইটাতে পরে যাচ্ছি, তার আগে ধরেন আমাদের এইখান থেকে কোনো একটাকে হচ্ছে যে আমরা অ্যাক্টিভ করে রাখতে যাচ্ছি। সাপোজ যে এইটা যেরকম, এটাতে গেলে যেমন এটা হচ্ছে যে অ্যাক্টিভ আছে, এটাতে গেলে এটা অ্যাক্টিভ, ওই রকম ভাবে আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি। তাইলে আমার তো এই কাজটা করা আছে। জাস্ট এটাকে এখান থেকে যে এতটুকু কপি করবেন, এটাকে কপি করে আপনার এইটার মধ্যে বসবে, ঠিক আছে, ম্যানেজের মধ্যে বসবে। আর হচ্ছে যে অ্যাড ক্যাটাগরিটা যেটা, সেটাও কপি করবেন, কপি করে হচ্ছে যে আপনার এটার মধ্যে বসবে। এখন এতটুকু অ্যাড করার পরে এবার যদি আমরা ধরেন এখানে চেক করি, দেখেন আমার এটা কিন্তু হচ্ছে যে অ্যাক্টিভ দেখাচ্ছে, খেয়াল করছেন? আমি যদি অ্যাড ক্যাটাগরিতে যাই দেখবেন যে সে কিন্তু ওইটা হচ্ছে যে অ্যাক্টিভ আছে, কিন্তু এটা হচ্ছে যে খুলে থাকতেছে না। আমার মেনুটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু আমার ওই অপশনটা কিন্তু হচ্ছে যে ক্লোজ হয়ে আছে, এটা হচ্ছে যে ওপেন রাখতে হবে। তাইলে ওপেন রাখতে পারি কিভাবে সেটা একটু দেখেন। যে আমি এখানে আবার ইনস্পেক্ট এলিমেন্ট করি, আমাদের এখানে আছে এবার। এখন এখানে যখন ক্লিক করতেছি, আবার ক্লিক করতেছি, দেখেন এখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে, কিন্তু এখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে। হ্যাঁ, ক্লপস এর মধ্যে ক্লপসটা আগের থেকেই থাকবে, ঠিক আছে, ক্লপসটা আগের থেকেই থাকবে, কিন্তু ওইখানে আমার একটা, হ্যাঁ, ওইখানে হচ্ছে যে একটা ক্লাস আমাকে অ্যাড করতে হবে। এবং এই যে যখন হচ্ছে যে আমার নরমালি দেখেন নেব লিংকের মধ্যে, এই যে নেব লিংকের মধ্যে এখানে হচ্ছে যে আপনার ক্লপসটা নরমালি আছে, বাট যখন আবার এটাকে হচ্ছে যে ইয়ে হয়ে যাচ্ছে তখন ওই ক্লপসটা কিন্তু হচ্ছে যে চলে গেছে, খেয়াল করছেন? আর এইখানে হচ্ছে যে শোটা অ্যাড হয়েছে। তাইলে আমরা কোডিং এ যাই, এখানে আসলে বুঝতে পারবো আমরা। দেখেন এই যে এইটা কিন্তু হচ্ছে যে রিমুভ হচ্ছে। আর এই ক্লপসের এখানে দেখেন এই যে দেখেন এই ক্লপসের এখানে অ্যাড হচ্ছে কি শো। তাইলে আমাকে এখানে হচ্ছে যে শোটা অ্যাড করতে হবে। তাইলে শোটা কখন অ্যাড হবে? শোটা অ্যাড হবে হচ্ছে, আমি একটা একটা করে ধরেন চেক করি, এটাকে কপি করি, কপি করে জাস্ট এখানে আমি এটাকে পেস্ট করলাম। এখন আমার এখানে অ্যাক্টিভের পরিবর্তে কি হবে? শো। এখন দেখেন আমরা এখানে রিফ্রেশ দেই যে কাজ করে কিনা। কাজ করছে? কাজ করছে না? রিফ্রেশ দিলাম, দেখেন কাজ করছে। কিন্তু আমি যদি ড্যাশবোর্ডে যাই, ওইটা কি আর শো করে আছে? নাই। এবং দেখেন ভিতরের কোনোটা অ্যাক্টিভ আছে কিনা? নাই। আমি অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি, শো করে আছে, এটা সুন্দরভাবে শো করে আছে এবং আমার এইটা হচ্ছে যে আছে। কিন্তু আমি যদি ম্যানেজে যাই, ম্যানেজটা কিন্তু হবে না, কারণ কি ম্যানেজারটা আমি বলি নাই, ঠিক আছে? এই যে এই কোডগুলোই হচ্ছে যে আমরা মানে সুন্দর করে আরো হচ্ছে যে শর্ট করে লিখতে পারি। তো ধরেন আমি এটাকে এভাবেই লিখলাম। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন ওই যে ম্যানেজ ক্যাটাগরিটাও অ্যাক্টিভ, কিন্তু 404 নট ফাউন্ড শো করতেছে কি কারণে? কারণ আমাদের তো ওই পেজটা নাই, পেজ নাই। কিন্তু আমি যেই পেজে আছি এখন, সেটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ থাকতেছে। এখন এইখান থেকে আবার হচ্ছে যে লিংক করাই দিতে পারেন কোন পেজটা? ইন্ডেক্স পেজে ব্যাক করার জন্য। তাইলে আমার হচ্ছে যে 404 এর যে পেজটা আছে সেটা ওপেন করি, ওপেন করে এখানে জাস্ট হচ্ছে যে কি করে দেব? index.php index.php করে দিলে আমরা হচ্ছে যে ওই পেজে ব্যাক করতে পারতেছি। যে এখানে ক্লিক করলে সে এই পেজে চলে আসছে। দেখছেন, কাজগুলো কিন্তু খুব কঠিন কিছু না। আমরা আগে যে জিনিসগুলো শিখছি সেগুলো দিয়েই জাস্ট এখন হচ্ছে যে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, বিভিন্ন শর্ত এখানে অ্যাড করতে হবে, মানে বিভিন্ন জিনিস এখানে আর কি নিয়ে আসতে হবে। কিন্তু আমরা ওই মনে করেন যে পিএইচপির প্রথম দ্বিতীয় ক্লাসে যা শিখছিলাম বা দেখছিলাম সেইগুলোই কিন্তু আমার এখন এখানে
কাজে লাগাইতে হবে। আচ্ছা, এখন ড্যাশবোর্ডে তো আমি এই মুহূর্তে তেমন কিছু করতেছি না। ড্যাশবোর্ডে আমরা পরবর্তীতে যে এরকম কিছু অপশন ধরেন অ্যাড করব। তাইলে আমার হচ্ছে এইখানে দেখেন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাকে আমি এডিট করি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, ধরেন এটা দিয়ে আমরা সার্চ করি, বা হচ্ছে যে কন্টেইনার ফ্লুইড লিখে সার্চ করলে আমি হচ্ছে যে ইজিলি পেয়ে যেতাম। তো এইখান থেকে ড্যাশবোর্ড লেখা আছে, এই যে এইটা, এর মধ্যে আছে হচ্ছে রো, ধরেন আমি এইটাকে হচ্ছে যে এখান থেকে কপি করতেছি, কপি করে আমাদের ড্যাশবোর্ড ডট পিএইচপিটা যেটা আছে, আমি হচ্ছে যে শিফট কি 2 বার প্রেস করতেছি, যার ফলে এখানে যে সার্চের অপশন আসতেছে, জাস্ট এখানে ফাইলের নামটা লিখলেই আমি ফাইলে ইজিলি হচ্ছে মুভ করতে পারতেছি। ঠিক আছে, আর যাদের পিএইচপি স্ট্রম হচ্ছে যে সমস্যা হয়, মানে ওপেন করতে অনেক ঝামেলা হয়, তো আপনারা একটা কাজ করতে পারেন, যেহেতু কাজ করবেন, কাজ করার জন্য একটু ফ্রিলি যাতে কাজ করতে পারেন, এটা মানে পিসির কনফিগারেশনটা একটু বাড়াই নিতে হবে আর কি। ঠিক আছে, পিসির কনফিগারেশনটা একটু বাড়াই নিলে দেখবেন যে স্মুথলি কাজ করতে পারবেন। তাছাড়া এই মুহূর্তে ধরেন আপনি কাজ করতেছেন, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি যখন কোনো বড় ধরনের কোনো প্রজেক্ট হ্যান্ডেল করতে যাবেন, তখন দেখবেন যে মানে পিএইচপি স্ট্রমে যে আপনি কাজ করতে পারবেন না এমন না, পিএইচপি স্ট্রমে অনেক ভালো ভালো ডেভেলপার এখনো কাজ করতেছে, হ্যাঁ, বা এর আগে করে আসছে। বাট হচ্ছে যে এই এডিটরগুলো আপনাকে আরো বেশি সুবিধা দিবে। বা পিএইচপি স্ট্রমে যদি আপনার পিসিতে ধরেন যে অবস্থায় আছে এখন, যদি আপনি পিএইচপি স্ট্রমে ধরেন কাজ করতে পারতেছেন না, আপনার পিসির হচ্ছে যে এক্সটেনশন করারও কোনো সুযোগ নাই, বা আপনি এই মুহূর্তে করতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে ভিএস কোডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, নাম শুনছেন এর আগে? হ্যাঁ হ্যাঁ, ওইটার হচ্ছে যে আপনার এই বিভিন্ন ধরনের প্লাগইনস অ্যাড করে নিতে হয়। আমরা এটার পিএইচপি স্ট্রমটা মূলত হচ্ছে যে আপনার পিএইচপির জন্য একদম, মানে পিএইচপির জন্যই এটা হচ্ছে যে তারা ইয়ে করছে, যাতে পিএইচপির ক্ষেত্রে কোনো ইয়ার সমস্যা নাই। ঠিক আছে, যে সব ধরনের ইয়ে আপনাকে এখানে দিচ্ছে, সুবিধা দিচ্ছে। আর আপনার ভিএস কোড যেটা, ওইটার হচ্ছে যে আপনার আলাদা আলাদা এক্সটেনশন অ্যাড করে নেবেন, ওইটা আপনার হচ্ছে যে ইজি। ঠিক আছে, আমি এই যে ভিজুয়ালি এটা কিন্তু আলাদা, এইটাও কিন্তু হচ্ছে যে ওদেরই প্রোডাক্ট। এটা হচ্ছে যে আপনার ভিজুয়াল স্টুডিও, এটা হচ্ছে যে আপনার ওই যে সি শার্প বা হচ্ছে যে ASP.NET-এ কাজ করার জন্য, এটা আলাদা। আপনারা যেটা করবেন, ভিএস কোডটা দেখেন, আমি হচ্ছে যে ইয়ে করতেছি, ভিএস কোড লিখে সার্চ করলেই পাবেন। ঠিক আছে, ভিএস কোড এটা ডাউনলোড করে নেবেন। এটার আপনার ওই যে লাইসেন্স নিয়েও কোনো টেনশন নাই, কোনো কিছুই করতে হবে না, জাস্ট এটা সেট আপ করে নেবেন। ঠিক আছে, দেন কিছু এক্সটেনশন একটু গুগলে সার্চ করে আপনার এই যে শর্টকাটের যে এক্সটেনশনগুলো আছে সেগুলো অ্যাড করে নেবেন, দেখবেন যে এটাই স্মুথলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আর এটা বলার আর একটা কারণ হচ্ছে কি, ধরেন আপনি তো আর মানে এখন তো আর পিএইচপিতে আসলে কোনো প্রজেক্ট হয় না, যেটা সত্যি কথা। আপনারা প্রজেক্টে জাস্ট শেখার জন্য এটা শিখতে হচ্ছে। প্রজেক্ট করতে গেলে প্রজেক্টে ধরেন প্রজেক্ট কেমন হবে, যে কোনো একটা ক্লায়েন্ট ধরেন আগে প্রজেক্টে কাজ করছে, এখন তার যদি কোনো চেঞ্জ করার দরকার হয় বা কোনো কিছু অ্যাড করার দরকার হয়, সেই ক্ষেত্রে ওই প্রজেক্টে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার পিএইচপিতে কাজ করতে হচ্ছে। তাছাড়া আপনার ধরেন কোনো একটা ফ্রেমওয়ার্কে কিন্তু যাইতে হবে, ভালো কাজ করতে গেলে কোনো একটা ফ্রেমওয়ার্কে আপনাকে অবশ্যই মুভ করতে হবে। তো যখন ওই ফ্রেমওয়ার্কে কাজ করতে যাবেন, ফ্রেমওয়ার্কে তো আর একটা দুইটা ফাইল না, অনেক ফাইল। ঠিক আছে, প্রচুর ফাইল। আমি ওই যে একটু আগে আপনাদেরকে একটা এক্সাম্পল মনে হয় দেখাইছিলাম, যে দেখেন এই যে ওয়ার্ক জ্যাম htdocs, সাপোজ হচ্ছে যে আপনার ধরেন অনলাইন শপ দেখেন, হ্যাঁ, এইটার মধ্যে দেখেন এখানেই কত কি, এবং প্রত্যেকটার মধ্যে আবার হচ্ছে যে কত কি, দেখছেন? এটা জাস্ট একটা ইয়া দিলাম। আবার এই যে ভেন্ডরের মধ্যে এখানে মনে করেন যে এখানে হাজার হাজার ফাইল, এখানে হাজার হাজার ফাইল। এটা হচ্ছে যে লারাভেল ফ্রেমওয়ার্ক। আবার আপনি কোডিগনেটরে যদি যাই,
কোডিগনেটরেও সেম একই রকম। দেখেন কোডিগনেটরে কিছু কম আছে, কোডিগনেটরের আপডেট যে ইয়েটা আসছে 4টা যেটা আসছে সেখানে আবার বেশ কিছু জিনিস অ্যাড করছে। তো সবার মধ্যেই কিন্তু এরকম যে প্রচুর ফাইল, তো এই ফাইলগুলো হ্যান্ডেলিং করার জন্য মানে ভালো একটি এডিটর দরকার। তবে সাবলাইম টেক্সটটা ভালো, সাবলাইম টেক্সটে আমি এর আগে কাজ করতাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমার এই অপশন রাখার কোনো প্রয়োজন নাই, আমি ওটাকে বাদ দিতে পারি এই মুহূর্তে। এই যে এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমাদের মূল কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনার ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, যে অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি। তো আমরা এখন যেটা করব যে অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি এই পেজগুলো হচ্ছে যে আগে জেনারেট করব। তাইলে এই যে ভিউ এর মধ্যে চলে যান, অ্যাডমিনের মধ্যে অ্যাড ক্যাটাগরি, এরপরে কি হবে ম্যানেজ ক্যাটাগরি। আমি পেজগুলো ক্রিয়েট করে নিচ্ছি একবারে, 2টা পেজই। পিএইচপি ফাইল ম্যানেজ ক্যাটাগরি, ফাইলটা ক্রিয়েট করে নিলাম। এবার দেখেন আমি অ্যাড ক্যাটাগরিতে যখন আছি, যে 404 নোট ফন্টটা শো করতেছে না। এখন আমার একটা ফর্ম লাগবে। তো এইখানে দেখেন পেজেস এর মধ্যে যান, এখানে দেখেন কোথাও কিন্তু এরকম কোনো ফর্ম নাই, টেবিল আছে। এখানে আমরা টেবিল দেখতে পাচ্ছি, ডাটা টেবিল দেয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ফর্ম নাই। চার্ট দেয়া আছে, পেজেস এর মধ্যে লগইন, রেজিস্টার, ফরগেট, ব্ল্যাঙ্ক পেজ। আমাদের দরকার মূলত হচ্ছে যে ফর্ম। কার্ড আছে, কার্ডের মধ্যে কি কি আছে দেখেন একটু। কার্ডের মধ্যে জাস্ট এই অপশনগুলো, আমাদের এইগুলো আসলে বেসিক্যালি দরকার না। তো এখান থেকে হচ্ছে যে পেজের মধ্যে লগইন, রেজিস্টারে যদি যাই, এগুলো নিয়ে তো আসলে ওইভাবে ইয়ে করা যাবে না, এগুলো দিয়ে হচ্ছে যে আমরা ওটা করতে পারবো না। তো আদার্সে কি আছে, আদার্সে তেমন কিছু নাই। অ্যানিমেশন, বর্ডার্স, কালার্স। যখন কোনো একটা অ্যাডমিন থিম নিয়ে কাজ করতে যাবেন তখন 2টা জিনিস ফলো করবেন, একটা হচ্ছে যে ওর ভিতরে ফর্মগুলো কেমন, আর হচ্ছে যে টেবিলটা কেমন। এছাড়া অন্যান্য জিনিসপত্র যা থাকে থাক, কোনো সমস্যা নেই। তো আমাদের এই আমরা যেটা নিয়ে কাজ করতেছি আসলে সেটাতে কোনো ফর্মই নাই। তো এই যে আমরা কার্ডটা ইউজ করতে পারি, এটা নর্মালি হচ্ছে যে আপনি 3টা ক্লাস ইউজ করলে এরকম কার্ড ডিজাইন হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনার ওই যে কার্ড হেডার, এগুলো নরমালি নিতে হবে। তো আমরা দেখেন এখানে ম্যানেজের কাজ করতেছি না, অ্যাডে এসে হচ্ছে যে এখানে জাস্ট একটা রো নিব, ঠিক আছে। দেন এখানে হচ্ছে ক্লাস কল এমডির জন্য ধরেন আমরা চিন্তা করি, সাপোজ এমডিতে হচ্ছে যে আপনার 6 হবে, ঠিক আছে, আর 12 হচ্ছে যে আপনার ফুলই থাকবে। দেন এখানে হচ্ছে যে আমরা কি কাজ করব, একটা ডিভ নিয়ে এর ক্লাস করে দিচ্ছি, সরি কি ব্যাপার, স্পেলিংটা ভুল হয়েছে, এখানে মিস্টেক হয়েছে। ক্লাস কার্ড, দেন হচ্ছে যে এর মধ্যে আবার আপনাকে আরেকটা ডিভ নিতে হয়। এইগুলো তো আমি আপনাদেরকে আলাদা আলাদা ভাবে করে দেখাইছিলাম, তাই না? যে এই যে কার্ডগুলো বুটস্ট্র্যাপের সেশনগুলো যখন ছিল তখন তো আমরা এগুলো নিয়ে সবগুলো আলাদা আলাদা ভাবে কাজ করে দেখছি। আচ্ছা, হেডারের মধ্যে ধরেন আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে যে অ্যাড ক্যাটাগরি ফ্রম, জাস্ট এতটুকু টাইটেল দিলাম। বডির মধ্যে কোনো কিছু অ্যাড করতেছি না, টেস্ট লিখলাম। দেখেন যে আগে ভিউটা কেমন আসে, ভিউটা আগে দেখে নেই, দেখেন যে এইভাবে আসছে যে অ্যাড ক্যাটাগরি ফ্রম, এখানে হচ্ছে যে এটা আসছে। আচ্ছা, মজার বিষয় আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। ধরেন আপনি চাচ্ছেন যে যখন অ্যাড ক্যাটাগরিতে আছেন তখন উপরে হচ্ছে যে টাইটেলটা একটু চেঞ্জ হয়ে যাবে, উপরে টাইটেল আসবে অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে। আপনি হচ্ছে যে যখন ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছেন তখন উপরে লেখা থাকবে হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি। এটা কিভাবে করা যায় বলেন তো? অলরেডি আমি যেই প্রসেসটা আপনাদেরকে দেখাইছি, আপনারা যদি একটু টাইটেলে অ্যাড করে দিলেই হবে পেজের নামটা। হ্যাঁ, ঠিক আছে, ইকো করে দিলে হবে। ওই যে ওই জন্যই কিন্তু টাইটেলে হচ্ছে আপনি ডাইনামিক করে দিলে হয়ে গেল। ডাইনামিকটা হচ্ছে আমাদের কিন্তু কাজ করাই আছে, আমরা কিন্তু কাজ করেই ফেলছি।
জি, শুধুমাত্র আমরা কিন্তু হচ্ছে যে পেজটা কিন্তু কখন ইয়ে করতেছি, পেজটা আমাদের কখন থাকতেছে এই যে এই সময়, তাই না? তো আমাদের তখন কি কাজ করতে হবে যে মানে একটা ভেরিয়েবল সেট করতে হবে। আপনাদেরকে এরকম একটা কাজ মনে হয় আমি দেখাইছিলাম যখন ফাংশন নিয়ে কাজ করছিলাম। একটা ফাংশন বানাচ্ছিলাম, দেন হচ্ছে যে গ্লোবালি ওইটার হচ্ছে যে ভ্যালু সেট করতেছিলাম। মনে আছে আপনাদের কারো? দেখাইছিলাম আমি, আমার মনে আছে এরকম যে যখন আমরা গ্লোবালি না ভাই, এটা তো কাজ পারবো কিন্তু মানে বিষয়টা বুঝতে পারি নাই। গ্লোবালি ভ্যারিয়েবলটা বুঝি নাই। গ্লো মানে বাইরে থেকে তো আমরা যে কোনো ইনফরমেশন দিতে পারি এতে আপনার ফাংশনে। হ্যাঁ ওই দেন এটাতে তো অ্যারে করে আপনার ইয়ে করতে পারে বা হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটা জিনিসই বিভিন্ন ওয়েতে করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এটা তো বুঝতে পারছেন যে টাইটেলটা কিভাবে সেট হবে আর কি। জি হ্যাঁ পারবো। আচ্ছা, তো দেখেন অ্যাড ক্যাটাগরিতে আমার এই অবস্থায় আসছে। এখন এইটা হচ্ছে আমার সেন্টারে থাকবে। তাহলে সেন্টারে নিয়ে আসার জন্য কি কাজ করতে হবে বলেন তো? আমার ওই ফর্মটা হচ্ছে যে মানে এইটা হচ্ছে যে সেন্টারে থাকবে, এটাকে বাদ দিচ্ছি। সেন্টারে নিয়ে আসার জন্য কি কাজ করা লাগবে? আমরা এইখানে যদি একটা ক্লাস অ্যাড করি, জাস্টিফাই কন্টেন্ট, আমরা কোনটা ইউজ করতেছি? এমডি, তাই না? তাইলে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে এলজি লিখে এটাকে চেঞ্জ করে দিচ্ছি যে এমডি করে দেই, যে এমডিতে কি হবে? সেন্টারে থাকবে। তাইলে দেখেন সেন্টারে আসছে। আমরা এইটার মাধ্যমে করতে পারি অথবা হচ্ছে যে অফসেট দিয়েও করতে পারতাম। আচ্ছা, এই একটা জিনিস। এখন আমার এখানে ফর্মটা হবে, তো ফর্মের জন্য আমি মানে বেশি কিছু করব না। দেখেন এই যে getbootstrap.com এ যাবেন, এখানে সুন্দর করে ডিজাইন করা আছে। ডকুমেন্টেশনে যাবেন, যে ওইখান থেকে জাস্ট নিয়ে আসবেন। আচ্ছা, আমাদের লগ ইন পেজটা আমরা কিভাবে করছিলাম? লগ আউট যদি করে দিই, এই যে লগ ইন পেজের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে কাজ করছিলাম। তাহলে এখানেই কিন্তু আমার আছে, ওখানে আর আমার যাওয়ার কোনো দরকারই নেই। আমি লগ ইন পেজটা যদি ওপেন করি, লগ ইন পেজটা ওপেন করে এই যে হচ্ছে যে কার্ডবোর্ডের মধ্যে যা কিছু আছে সেটাকে হচ্ছে যে কপি করে আমরা এখানে হচ্ছে যে পেস্ট করে দিব। তাহলে দেখেন এখানে তো এখন অনেক কিছু আসছে, ওইটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা লগ ইন করি, 1 2 3 ক্যাটাগরি। দেখেন এই যে অ্যাড ক্যাটাগরি ফর্মে এভাবে আসছে। এখন ক্যাটাগরির ক্ষেত্রে আমার কি কি অ্যাড হবে? ধরেন হচ্ছে যে ক্যাটাগরি নেম থাকবে, আর কি থাকবে? আইডি থাকবে, ক্যাটাগরির একটা আইডি থাকবে। তো আমরা ফার্স্টে হচ্ছে যে আপনার টেবিলটা আগে হচ্ছে যে ডিজাইন করে নিই, আমাদের ডাটাবেজের টেবিলটা কেমন হবে। তো আমি নোটপ্যাড প্লাস প্লাসটি একটু ওপেন করতেছি। ওপেন করে দেখেন আমি কিছু জিনিস লিখে নিই। যেমন আমাদের একটা ধরেন ক্যাটাগরির জন্য ক্যাটাগরি টেবিলে আমাদের কি কি থাকবে, কি কি হইতে পারে। আচ্ছা, 3 জন আছেন আপনারা আজকে, আর সোহাগ ভাই তো হচ্ছে যে গ্রামে আছে, যার কারণে উনি জয়েন করতে পারতেছে না। আচ্ছা, তো দেখেন ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের কি কি থাকবে? আইডি থাকবে, ঠিক আছে? টেবিল স্কেমা গুলো আগে থেকে রেডি করা থাকলে ইজিলি হচ্ছে যে টেবিলটা ডিজাইন করা যায়। যে আইডি থাকবে, ক্যাটাগরি নেম থাকবে, এরপরে ধরেন হচ্ছে যে একটা ধরেন আমরা রাখতে পারি সাপোজ ক্রিয়েট বাই এরকম একটা টেবিল থাকবে। এই ফিল্ডে কি রাখবো? এই ফিল্ডে রাখবো হচ্ছে যে এই ক্যাটাগরিটা কোন ইউজার ক্রিয়েট করতেছে, ইউজারের আইডিটা রাখবো। আমি যখন হচ্ছে যে লগ ইন করছি তখন সেশনে কি এই ইউজারের হচ্ছে যে আপনার ইমেল আছে, তাইলে আমাকে আরেকটা কাজ করতে হবে যে ইউজারের আইডিটা আমরা হচ্ছে যে সেশনে রেখে দেব। তাইলে আমাকে আর ডাটাটা তুলতে হবে না, আমি ওই সেশন থেকে ডাটা নিয়েই কাজটা করে ফেলতে পারবো। আচ্ছা, ক্রিয়েট বাই রাখবো। তারপরে হচ্ছে যে আপনার ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ওইটা হচ্ছে যে আমি জাস্ট টাইমটা লিখে রাখলাম। এটা তো আমি এমনিতেই অ্যাড করতেছি। আর আরেকটা জিনিস থাকবে, হ্যাঁ আমরা হচ্ছে রেজিস্ট্রেশনটা আগে দেখবো না নাকি?
রেজিস্ট্রেশন দেখানোর তেমন কিছু নাই। এই যে ক্যাটাগরি অ্যাড করলেই বুঝতে পারবেন যে রেজিস্ট্রেশনটা কিভাবে হবে। ঠিক আছে, আপনি ওখান থেকে লগ ইনে জি সেম ক্যাটাগরি হবে। মানে আপনি তো হচ্ছে যে ডাটা অ্যাড করতে পারেন, এখন বুঝতেই পারতেছেন যে কিভাবে আমার একটা ইউজার ক্রিয়েট করতে হবে, বা আমি যে এখন ক্যাটাগরি ক্রিয়েট হ্যাঁ। করতেছি, তখন জাস্ট এখানে একটা অপশন ক্রিয়েট করে দিবেন, হচ্ছে যে ইউজার রেজিস্ট্রেশনের একটা অপশন করে দিবেন, ইউজার ক্রিয়েটেড, যেটাতে ক্লিক করে হচ্ছে যে ইউজার ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখেন যে আমার ফিল্ডগুলো কি কি থাকবে, আইডি থাকবে, আচ্ছা স্মল লেটার করে দিই সবগুলোকে আমি, নেম থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, স্ট্যাটাস থাকবে, ক্রিয়েটেড বাই থাকবে, আর টাইম স্ট্যাম্পে হচ্ছে যে ক্রিয়েটেড এট আপডেটেড, এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, আর কিছু কি রাখার দরকার আছে? হ্যাঁ, আর একটা জিনিস আমরা রাখতে পারি, যে হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার ক্ষেত্রে আমরা একটা স্ল্যাগ রাখতে পারি। ঠিক আছে, স্ল্যাগটা কিরকম হবে, ধরেন আপনি যখন কোনো একটা ক্যাটাগরিতে যাবেন, যেমন আমরা যদি বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইটটি একটু ফলো করি, দেখেন আমি যখন ইন্ট্রোডাকশনে আছি তখন এখানে শো করতেছে হচ্ছে যে ইন্ট্রোডাকশন। আমি যখন দেখেন আমি হচ্ছে যে গেট স্টার্টেডে আছি, গেট স্টার্টেডের মধ্যে থেকে ইন্ট্রোডাকশন, তো এখানে দেখেন যে গেটিং স্টার্টেড মাঝখানে একটা হাইপেন আছে, এখানে শো করতেছে হচ্ছে স্পেস দিয়ে, কিন্তু এখানে যখন শো মানে ইউআরএল এ যখন শো করছে তখন কিন্তু হচ্ছে যে ওইটা হাইপেন দিয়ে শো করছে। তো এই যে এটাকে হচ্ছে যে স্ল্যাগ বলে, স্ল্যাগ বানাইতে হবে আমাদেরকে। তা আমরা ওই জন্য স্ল্যাগটা রাখার জন্য এখানে আরেকটা ফিল্ড থাকবে হচ্ছে যে স্ল্যাগ, তাহলে আমার এই ফিল্ডগুলো হবে। তাইলে দেখেন আমি হচ্ছে যে ডাটাবেস, আমাদের ডাটাবেস তো ক্রিয়েট করা আছে, শুধুমাত্র হচ্ছে যে টেবিলটা ডিজাইন করতে হবে। পিএইচপি মাই অ্যাডমিনে যায় ওইখান থেকে আমার ক্যাটাগরির জন্য হচ্ছে যে টেবিলটা ডিজাইন করতে হবে। তাইলে এখানে একটু ফলো করেন যে আমার নর্মালি ইউজার থেকে ইনপুট নিতে হচ্ছে কি কি, জাস্ট নেমটা আর স্ট্যাটাসটা। স্ল্যাগটা তো অটো জেনারেট হবে, যে স্ল্যাগটা জেনারেট হবে কি, আপনি যে নেমটা দিচ্ছেন, যে নেমটা দেওয়া হচ্ছে সেটা থেকে অটোমেটিক জেনারেট করব আমরা আমাদের সিস্টেম থেকে। আর স্ট্যাটাসটা কি হবে, স্ট্যাটাসটা হচ্ছে যে আপনি এখান থেকে উল্লেখ করে দিতে পারেন যে এটা অ্যাক্টিভ হবে নাকি ডিঅ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে যে একটা অপশন দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাইলে আমি আগে হচ্ছে যে টেবিলটা আগে রেডি করে নিই। আমাদের এসএসআইটির মধ্যে সম্ভবত আমরা হচ্ছে কাজ করতেছিলাম ইউজারের মধ্যে তো আমার একটা ইউজার আছে, তো আমার এখানে আর একটা টেবিল হবে এখন, সেটা হচ্ছে যে ক্যাটাগরিজ। ঠিক আছে, ক্যাটাগরিজ। আর ওই যে এখানে আমার যেই অপশনগুলো আছে, তাহলে আমি সরাসরি হচ্ছে যে এটা লিখে ফেলি, আইডি, নেম, স্ল্যাগ, স্ট্যাটাস। আমার হচ্ছে যে আরো 4টা লাগবে, ধরেন আমি 4টা বাড়াই নিলাম, এখানে গোতে ক্লিক করি, স্ট্যাটাস, দেন হচ্ছে যে আপনার ক্রিয়েট বাই রাখতেছি একটা, ক্রিয়েট বাই, আর একটা হচ্ছে যে আপনার ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড, আর একটা থাকবে হচ্ছে যে আপনার আপডেটেড অ্যাড, যে কোন টাইমে আপডেট হচ্ছে সেটা আমরা করব। টাইম স্ট্যাম্প হবে, আর এখানে ডিফল্ট ভাবে হবে কারেন্ট টাইম স্ট্যাম্প, এবং আপডেটেডটা হবে হচ্ছে যে অন আপডেট কারেন্ট টাইম স্ট্যাম্প। আইডিটা ইন্টেজার। ক্যাটাগরি কতগুলো হইতে পারে, একটা ব্লগ পোস্টে সর্বোচ্চ ধরেন 10টা 15টা ক্যাটাগরি হইতে পারে, এর বেশি কিন্তু ক্যাটাগরি হয় না। কোন একটা ব্লগিং সাইটের সর্বোচ্চ ধরেন 15-20টা ক্যাটাগরি হইতে পারে। ঠিক আছে, বা সর্বোচ্চ ধরেন 50টা হইতে পারে। তা আমরা যদি 2 দিয়ে দেই, আমরা কিন্তু 99টা ক্যাটাগরি রাখতে পারবো। আপনি যদি তারও বেশি মনে হয় 3 দিয়ে দিতে পারেন। আর এটা অবশ্যই অটো ইনক্রিমেন্ট, এবং প্রাইমারি কি হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে প্রাইমারি কিটা করি কি কারণে বলেন তো, এটা কি জানেন আপনারা? কোনো একটা জানি অন্য কোথাও আবার এটাকে না অন্য কোথাও না, মনে করেন যে কোনো একটা টেবিলের, প্রথমে আসার জন্য আইডিটা না ওরকম না। না ওরকম না। বেসিক্যালি এটা হচ্ছে যে কোনো একটা টেবিলের আইডেন্টিফিকেশনের জন্য, ঠিক আছে, আইডেন্টিফিকেশনের জন্য ইউনিক কোনো একটা কির দরকার হয়।
যেটা আমরা হচ্ছে যে সাধারণত এই প্রাইমারি কি দিয়েই, যে প্রাইমারি কিটা হচ্ছে যে একটা টেবিলে একটাই থাকে। এখন একটা টেবিলে প্রাইমারি কি ফিল্ড হচ্ছে যে একটাই থাকে, ঠিক আছে? ওইটা ওই টেবিলের অন্য কোনো ডাটার সাথে কখনোই ম্যাচ করে না, ওই টেবিলের অন্য কোনো ডাটার সাথে ম্যাচ করে না। ইউনিক ইয়াটা হচ্ছে যে ইয়ে করার জন্য আপনি এখন বলতে পারেন যে আমি তো ইউনিক দিয়েও করতে পারি, কিন্তু ইউনিক দিলে আপনি কিন্তু এখানে হচ্ছে যে একাধিক ফিল্ডকে ইউনিক করতে পারেন, কিন্তু স্পেসিফিক ভাবে হচ্ছে যে ওইটাকে যে ওইটা কারোর সাথেই কখনোই মিলবে না, ঠিক আছে? ওই রোটা কারোর সাথে কখনোই মিলবে না। এখন ইউনিক হইতে পারে আপনি হচ্ছে যে এই স্লাগটা ইউনিক করে দিতে পারেন। তাহলে স্লাগ ইউনিক করে দিলে কি হবে, যে ওই স্লাগ দিয়ে আর হচ্ছে যে দ্বিতীয় কোনো ডাটা অ্যাড হবে না। ক্যাটাগরি নেমটা হচ্ছে যে ইউনিক করে দিতে পারেন, কিন্তু কোনো একটা টেবিলকে আমরা যখন হচ্ছে যে আইডেন্টিফাই করি মূলত হচ্ছে যে ওই প্রাইমারি কি দ্বারাই, ঠিক আছে? আর ওইটা অটো ইনক্রিমেন্ট করে দিই, যাতে ওইটা অটোমেটিক হচ্ছে যে ওইটাকে ইনক্রিমেন্ট করে নিলে আমাদের আর এক্সট্রা করে কোনো ঝামেলা পোহাইতে হয় না, ও অটোমেটিক তখন আমরা হচ্ছে যে বুঝতে পারি যে কোনটার পরে কোনটা বা কোনটা আসতেছে। এটা আমাদের জন্য একটা সুবিধা আর কি ডাটাবেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ভার্কার স্ট্যাটাসটা কি হবে বলেন তো? 3 ইন্টিজার, তাই না? যেহেতু আমি একটা ইয়া রাখবো এখানে, ইয়া রাখবো। আর ক্রিয়েট বাইটাকে আমি ধরেন ভার্কার রাখতেছি, আমি এখানে ইন্টিজার ডাটা রাখবো, সমস্যা নেই। আমি ভার্কার করে দিলাম 2 করে দিলাম, ঠিক আছে? 2 করে দিলেই এনাফ। আর 3 ইন্টিজার এটা 1 করে দিচ্ছি। ডিফল্ট ভাবে ধরেন আমি স্ট্যাটাসটাকে ডিফল্ট ভাবে বলে দিচ্ছি যে এটা আপনার অ্যাক্টিভ থাকবে, ডিফল্ট ভ্যালু হবে অ্যাক্টিভ। আর হচ্ছে ক্রিয়েট বাই এটা হচ্ছে যে আমার সিস্টেম থেকে আসবে। স্লাগ যেটা স্লাগের আমি এটা দিয়ে দিচ্ছি ধরেন 50 ক্যারেক্টার হবে। আর নেমের ক্ষেত্রে হচ্ছে যে আমি কম দিলাম, 40 দিলাম। এখন বলতে পারেন যে কি কারণে? কারণটা হচ্ছে নেমটা হবে এরকম, ধরেন হচ্ছে যে কিরকম হইতে পারে ক্যাটাগরিটা। সাপোজ একটা ক্যাটাগরি ধরেন হচ্ছে যে ওয়েব ডিজাইন, একটা ক্যাটাগরি ওয়েব ডিজাইন। এখন ওয়েব ডিজাইন এই যে দুইটার মাঝখানে একটা স্পেস আছে, তো স্লাগটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে ওইখানে স্পেসের পরিবর্তে নর্মালি আপনার হচ্ছে যে একটা ইয়া বসবে, হাইপেন বসবে। তো যেহেতু হচ্ছে যে স্পেসের পরিবর্তে ওইটা বসতেছে, সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার এরকম হয় যে সেম স্লাগ হয়ে যাচ্ছে, বা কোনো কারণে স্লাগটাকে হচ্ছে যে আপনার মানে একটু বাড়াইতে হচ্ছে। ধরেন আপনার ক্যাটাগরির নেম হচ্ছে যে দুইটা একই রকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার স্লাগটা হচ্ছে যে আপনি নিজের মতো করে একটু বড় করে দিলেন, তাইলে তখন আপনি নিজে ধরতে পারবেন। আবার দুইটাকে সেম রাখলেও কোনো সমস্যা নেই, আপনি তখন স্লাগটা হচ্ছে যে ওইভাবে জেনারেট করে দিতে হবে। এই তো আমরা ধরেন সেমি দিচ্ছি, দিয়ে এটাকে আমরা স্লাগটাকে হচ্ছে যে ইউনিক করে দিতে পারি। এখন ব্যাপারটা হলো যে আপনার কাজের স্ট্যান্ডার্ড নিয়ম যেটা সেটা শিখে সেটা বলবে না। হ্যাঁ, সমস্যা নেই, আমরা যেটা ভাবতেছি সেটা না, ঠিক আছে? তো এইখান থেকে আমরা স্লাগটা যেটা হবে, নর্মালি স্লাগটা হচ্ছে ইউনিক হবে। যে একই স্লাগ দুইজনের হইতে পারবে না। এরপরে হচ্ছে যে ক্যাটাগরি নেমটা একই ক্যাটাগরি দুইটা অ্যাড করা যাবে না, ইউনিক হবে। এই হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো। তো সেভ দিলাম, দেখেন ক্যাটাগরিজের হচ্ছে যে স্ট্রাকচারটা দেখেন যে এটা হচ্ছে যে আমাদের প্রাইমারি কি করা আছে এবং অটো ইনক্রিমেন্ট, এটা নেমটা হচ্ছে যে ইউনিক করা আছে, এটা স্লাগটা ইউনিক করা আছে, আর এই বিষয়গুলো আর কি। তো এখন আমার মানে এই ফর্ম থেকে কিন্তু আমি দুইটা জিনিস ইনপুট দেব, একটা হচ্ছে যে নেমটা আর একটা হচ্ছে স্ট্যাটাসটা, আর স্লাগটা তো অটোমেটিক আসবে। এখন এইখানে আমরা হচ্ছে যেটা করতে পারি যে একটু এখানে চেঞ্জ করতে হবে। এখানে আপনার ইমেলের পরিবর্তে হবে হচ্ছে যে নেম, ঠিক আছে? দিতে পারেন ক্যাটাগরি নেম বা হচ্ছে নেম, যে কোনো কিছু দিতে পারেন। আমি ধরেন নেম করে দিচ্ছি। টাইপটা হবে হচ্ছে যে টেক্সট,
এটা হবে হচ্ছে যে নেম, এটা হচ্ছে নেম। আর ইসেট, ইসেটের মধ্যে আমরা এখানে ধরেন যদিও আমাদের এই মুহূর্তে কোনো ভেরিয়েবল নেই, তো আমরা সরাসরি লিখে দিই যাতে পরবর্তীতে আমাদের আর এখানে এসে কোনো চেঞ্জ করার দরকার না হয়, একবারে আমরা হচ্ছে যে কাজটা করে যাই। এবং ইরোরের মধ্যে আমরা হচ্ছে যে নেম, এখানে হচ্ছে যে নেম হবে লগ ইন ইরোর। আমার এখানে তো আর লগ ইন ইরোর বলে কোনো কিছু নাই, তাই না? আমার জাস্ট হচ্ছে যে ওই একটা ইরোরই থাকবে। আচ্ছা, এই একটা জিনিস গেল। আর হচ্ছে যে পাসওয়ার্ড তো আমার এখন লাগবে না, পাসওয়ার্ডের পরিবর্তে আমার এখন হচ্ছে যে কি চলে আসবে, স্ট্যাটাস। তাহলে আমি এখান থেকে পাসওয়ার্ডটাকে বাদ দিচ্ছি, এখানে হবে স্ট্যাটাস। স্ট্যাটাস, স্ট্যাটাসটা হবে হচ্ছে যে আমার রেডিও বাটনে, ঠিক আছে? আর এখানে আমার প্রেস করতে হবে। স্ট্যাটাস, স্ট্যাটাস এইখানে হবে হচ্ছে যে আপনার অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি করে দিলাম। এটাকে করে দিচ্ছি ধরেন সেভ। এই অবস্থা দেখেন এখানে এরকম ভাবে শো করতেছে। এবার গুগল একটু সার্চ করেন রেডিও ইনলাইন, ঠিক আছে? ইনলাইন বুটস্ট্র্যাপ লিখে সার্চ, সরি ইনলাইন বুটস্ট্র্যাপ, সরি অনলাইন বারবার যাচ্ছি কেন আমি, ইনলাইন বুটস্ট্র্যাপ এটা লিখে একটা সার্চ করেন, দেখবেন যে হচ্ছে যে পেয়ে যাবেন, ঠিক আছে? এইটা এখানে গেলেও পাবেন, বা হচ্ছে যে W3 স্কুলসে গেলে হচ্ছে যে একদম শুরুতেই পেয়ে যাবেন হয়তো এখানে। আচ্ছা, এখানে দেখতেছি না যে এইখান থেকে আমরা পেয়ে যেতে পারি, যে এখানে একটা দেয়া আছে আর কি। ইনলাইনটা নিলে কি হবে, যে পাশাপাশি হচ্ছে যে দুইটা ইয়া থাকবে। এটা হচ্ছে চেকবক্স, চেকবক্স ইনলাইন, না সরি এটা তো ইনপুট। এই যে এটা জাস্ট এখান থেকে এটাকে আমরা হচ্ছে যে কপি করে নিই, এটাকে কপি করতেছি, কপি করে আমাদের এইখানে এটাকে পেস্ট করে দিতে হবে। এখন দেখেন নরমালি এটা হচ্ছে যে এখানে কিভাবে শো করতেছে, এই যে দেখেন এটা কিন্তু এইখানে শো করতেছে। তাইলে আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা হলো যে এইখানে একটা ডিভ নিবেন, ঠিক আছে? এখানে একটা ডিভ নিয়ে সেই ডিভের মধ্যে এটাকে রাখবেন, তাইলে দেখবেন যে এবার হচ্ছে যে সে নিচে চলে গেছে, এই যে নিচে চলে আসছে। এবং একটু সুন্দর করার জন্য আমরা এখানে একটা ক্লোন দিতে পারি। তো এখানে স্ট্যাটাস আমরা জাস্ট এখানে একটু চেঞ্জ আসবে, টাইপটা হবে চেকবক্স, এগুলো একটু চেঞ্জ করতে হবে। এখানে ধরেন হচ্ছে যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ লিখে দিলাম। আর এটা হচ্ছে যে অ্যাক্টিভের ভ্যালু হবে 1, চেকবক্স ইনলাইন। এটা নেমটা আমাদের হচ্ছে যে সেট করতে হবে। নেমটাকে কি করব, নেমটাকে করে দিচ্ছি হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস। আর একটা জিনিস এখানে আপনি হচ্ছে করে দিতে পারেন যে ডিফল্ট ভাবে ওইটার ভ্যালুটা হচ্ছে যে আপনি চেকআউট করে দিতে পারেন, যে স্ট্যাটাসটা অ্যাক্টিভটা হচ্ছে যে সবসময় চেকআউট থাকবে, সেটা এখানে করে রাখা যায়। এটা হচ্ছে এখানে হবে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ, এখানে হবে হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এটা হবে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ এখানে ভ্যালুটা হবে হচ্ছে যে আপনার 0। তাইলে দেখেন যে যেটা হবে আর কি, যে এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। এখন এই বাটন মানে এই যে অপশনগুলো, এগুলো আপনারা আরো সুন্দর সুন্দর অ্যাড করতে পারেন, ঠিক আছে? আমি তো মানে ডিফল্ট যেটা সেটা এখানে অ্যাড করলাম, বাট এটা হচ্ছে যে গুগলে একটু সার্চ করবেন, দেখবেন যে হচ্ছে বুটস্ট্র্যাপের এরকম অনেক সুন্দর সুন্দর হচ্ছে চেক বক্স আছে, যে ওইগুলো আপনারা অ্যাড করার ট্রাই করবেন। ওইগুলো অ্যাড করা তেমন কিছুই না, ঠিক আছে? ওইগুলো অ্যাড করলে দেখবেন যে সুন্দর হবে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই দেই, তাইলে হচ্ছে যে বুঝতে পারবেন। যে কোনো আমার এগুলো হচ্ছে যে অন্যান্য ম্যাক্সিমাম প্রজেক্টে ওই ধরনের এগুলো অ্যাড করা, যেমন এই যে এইটাই দেখেন,
দেখছেন ওইটা কিন্তু একটু ভিন্ন। আবার হচ্ছে যে আমরা যদি লগ ইনে যাই, লগ ইন করি, লগ ইন করে ধরেন এইখান থেকে হচ্ছে যে আচ্ছা ক্লাস এখানে আছে কি না, আচ্ছা এখানে সম্ভবত নাই। লোকাল হোস্ট এইসব ম্যানেজার অ্যাডমিন, দেখেন এইটাতে হয়তো আছে, দেখছেন এই যে এটা কিন্তু রেডিও বাটন, যে অ্যাক্টিভটা সুন্দর হচ্ছে গ্রিন কালারটা কত সুন্দর শো করতেছে, আর হচ্ছে যে আপনার ডিজেবলটা যেটা সেটা হচ্ছে যে রেড কালার দিয়ে শো করতেছে। এবং দেখেন এখানে সিস্টেমটা এমন ভাবে করা যে হ্যাঁ এটা অনেক সুন্দর। আপনি এখানে হচ্ছে যে কোনো একটা কিছু লিখলে দেখেন অটোমেটিক হচ্ছে যে স্ল্যাগটা জেনারেট হচ্ছে। আচ্ছা কোন একজনের ওখান থেকে সাউন্ড আসছে, এখানে আপনি যা লিখতেছেন, ঠিক আছে খেয়াল করে দেখেন, এখানে আপনি যা লিখতেছেন দেখেন অটোমেটিক সে কিন্তু সেই অনুযায়ী হচ্ছে যে আপনার ইয়াটা জেনারেট করে দিচ্ছে, স্ল্যাগটা জেনারেট করে দিচ্ছে। এটা কিন্তু আপনাদের হচ্ছে যে পারার কথা, এটা পারার কথা। এটা কিভাবে হচ্ছে বলেন তো? জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়? হ্যাঁ জাভা স্ক্রিপ্ট দিয়ে করা এখানে। আচ্ছা ট্রাই করে পাবো। এটা রাজ ভাই আপনাদেরকে হচ্ছে যে অন কি আপ, অন প্রেস, অন কি প্রেস, অন হচ্ছে কি ডাউন, এই ধরনের কিছু হচ্ছে যে ইভেন্ট নিয়ে কাজ করে দেখাইছিলাম না, অন ক্লিক, জি অন ক্লিক, জি অন ক্লিক, অন কি প্রেস, এরকম ওই এগুলো আছে। তো এখানে যেটা হচ্ছে যে যখনই আপনি কোনো একটা কিতে পেস্ট করতেছেন সাথে সাথে হচ্ছে যে সে সেইটা নিয়ে নিচ্ছে, নিয়ে ও এইটার ভ্যালুতে হচ্ছে যে জাস্ট ওইটাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে আপনি চেঞ্জ করলে সাথে সাথে হচ্ছে যে সেই অনুযায়ী ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইগুলো আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে ইজিলি করতে পারি। তো দেখেন আমার ফর্মটা কিন্তু রেডি, যে এখান থেকে নেমটা পাচ্ছি এবং হচ্ছে যে স্ট্যাটাসটা পাচ্ছি। হ্যাঁ এটা আমাকে এখন সেভ করতে হবে। আমি জাস্ট আজকে হচ্ছে যে আপনাদেরকে যেহেতু আমরা একদম এখানে কিছু জিনিস নতুন একটু করলাম, আমি এখান থেকে আপনাদেরকে ফর্ম জাস্ট ডাটাটা কিভাবে সেভ হয় সেটা আমি দেখাচ্ছি। স্ল্যাগটা আমরা হচ্ছে যে দরকার পরবর্তীতে জাভা স্ক্রিপ্ট দিয়ে কিভাবে সুন্দরভাবে ওইরকম স্ল্যাগ জেনারেট করা যায় সেটা করব। তবে আপনারা একটা কাজ করবেন, এরকম অপশন কিন্তু রাখবেন না, ওই যে আমি যেরকম ডিজাইন দেখাইলাম ওই রকম করার ট্রাই করবেন, ঠিক আছে। একদম শুরুর থেকে আপনারা হচ্ছে যে শুরুর থেকে মানে ভালো কিছু করার চেষ্টা করবেন। যে এইগুলো এখন আর চলে না, আগে চলতো, এগুলো ধরেন আগে এক সময় চলতো, কিন্তু এখন আর এগুলো চলে না। আচ্ছা এখন আমি ধরেন হচ্ছে যে হ্যাঁ বুঝি নাই। ওই যে রেডিও বাটন দিয়ে যেটা করা, আচ্ছা এটা চেক বক্স, এটা হবে রেডিও বাটন। হ্যাঁ এটা তো চেক বক্স না, এটা হবে হচ্ছে যে রেডিও, এটা হবে রেডিও। চেক বক্স আর রেডিও হোক কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে যে আপনার মানে এই ডিফল্ট ইয়েগুলো থাকবে না আর কি, কাস্টম মানে একটু কালারটা হ্যাঁ গুলো চেঞ্জ। কাস্টম ডিজাইন থাকতে হবে যেটা দেখতে সুন্দর দেখা যায় এরকম। আচ্ছা এই তো গেল। এখন আমি এই যে আমি তো এখানে দেখেন একটা অপশন নিয়ে নিছি কিন্তু সেভ নামে, তাহলে আমি এখানেই হচ্ছে যে এই পেজের কোড আমার সবকিছু হচ্ছে যে এখানেই আমি লিখতে পারি। পিএইচপি শুরু করলাম, শেষ করে এখানে আমাকে কি লিখতে হবে, ইফ ইসেট $_ কি হবে, গেট না পোস্ট, পোস্ট সেভ। যদি এটা হচ্ছে যে সেভ থাকে তখন আমার ওইখান থেকে আমি যেগুলো পাচ্ছি, যে ধরেন $name = $post of name, অলরেডি আপনারা হচ্ছে যে এগুলো জানেন সবকিছু কিভাবে কি হচ্ছে না হচ্ছে। দেন হচ্ছে যে আমার আরেকটা অপশন থাকবে, আমি যেটা নিলাম হচ্ছে যে স্ট্যাটাস, তাইলে এখানে হবে হচ্ছে যে স্ট্যাটাস, এটা হচ্ছে স্ট্যাটাস। আর এই মুহূর্তে ধরেন আমি স্ল্যাগটা যেটা আছে, স্ল্যাগের মানটা হচ্ছে যে আমি করে দিচ্ছি, ধরেন এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি স্ল্যাগ, মানটা হচ্ছে যে আমি সরাসরি হচ্ছে যে ওই নেমটাই শো করাচ্ছি, নেমটাই ইনপুট দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি স্ল্যাগ আপনাদেরকে জেনারেট করে দেখাবো।
তো এই হচ্ছে অবস্থা, এই তিনটা জিনিস আমার গেল। এখন এই যে নেম, আইডি তো আমার অটোমেটিক আসতেছে সিস্টেম থেকে, নেমটা পাইছি, স্ল্যাগটা পাইছি, আমি নেমটাই যেহেতু আমি ওইখানে দিয়ে দিচ্ছি, স্ট্যাটাসটাও আমি হচ্ছে যে পাচ্ছি। ক্রিয়েটেড বাইটা আমার লাগবে, আর ক্রিয়েটেড আপডেটেড এগুলো তো আমি এমনিতেই পাচ্ছি। তো এখন আমার এইগুলো দিয়ে আবার কি করতে হবে, যে MySQL আই কোয়ারি, জাস্ট একটা কোয়ারি এক্সিকিউট করতে হবে, যেখানে ফার্স্টে থাকবে হচ্ছে যে আমার ডাটাবেস কানেকশনটা। এখন ডাটাবেস কানেকশনটা আমরা হচ্ছে যে কোন ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম, ডিবিকনের মধ্যে, মানে লিংকের মধ্যে, নাকি হচ্ছে যে আপনার কনফিগ কনের ভিতরে, হ্যাঁ এরকম কিছু একটা, যে কন সম্ভবত হয়তো বা। দেন এখানে হচ্ছে যে আমার এসকিউএলটা থাকবে। আচ্ছা আমি একটু চেক করে নিই যে কনফিগের মধ্যে dbcon.php এর মধ্যে এই যে কন, ঠিক আছে, তাইলে আমার এখানে হচ্ছে যে কন হবে, আর এখানে হচ্ছে কোয়ারিটা হবে। তাইলে আমি কোয়ারিটা এখান থেকে আমি নিয়ে নিতে পারি, এসকিউএল এ ক্লিক করব একটা, জাস্ট এখান থেকে হচ্ছে যে ইনসার্টে ক্লিক করবেন, দেন এইখান থেকে এগুলোকে হচ্ছে যে বাদ দিয়ে দিতে হবে, আইডিটা বাদ, আইডি অটোমেটিক আসবে সিস্টেম থেকে, স্ট্যাটাস ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাডটাও আমার হচ্ছে যে সিস্টেম থেকে পাচ্ছি। তাহলে এটাকে কাট করব, কাট করে জাস্ট এখানে বসাই দিব। এখন এইখানে যেটা হবে যে ফার্স্টে হবে হচ্ছে যে নেম, দেন হচ্ছে যে আপনার হবে হচ্ছে যে স্ল্যাগ, দেন হচ্ছে যে আপনার স্ট্যাটাস, আর একটা জিনিস আপনার এখানে যাবে ক্রিয়েটেড বাই, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে যে ওইখানে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, সাপোজ হচ্ছে যে ক্রিয়েট নামে একটা ভেরিয়েবল দিলাম। এখন এই ভেরিয়েবলটা তো আমার আসলে নাই, তো আমি এটা হচ্ছে যে এখানে সেট করব। তাইলে এটা সেট করব কিভাবে, আমার login.php তে একটু ব্যাক যাইতে হবে, ব্যাক এসে এইখানে দেখেন আমি যখন এই যে কাজ করতেছিলাম তখন এইখান থেকে আমি এই যে ডাটাটা তুলে নিয়ে আসতেছিলাম। তো এইখানে আমি আরেকটা ডাটা তুলবো, সেটা হচ্ছে যে আইডিটাকে তুলে নিয়ে আসব, ঠিক আছে। আইডিটাকে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ওই সেশনে যেভাবে ডাটা রাখছিলাম এখানে হচ্ছে যে ধরেন এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে আপনার, আচ্ছা এটা না, এটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করতেছি, এটা আমি করে দিচ্ছি সাপোজ u_id, ঠিক আছে, ইউজার আইডি। আর এখানে হচ্ছে যে আমার ওই যে ইউজার ইনফোর মধ্যে যে আইডিটা আছে সেটা আমি হচ্ছে যে এখানে সেট করে দিলাম। তাইলে আমি ওইখানে ক্রিয়েটের মধ্যে যদি এইটা বসাই দেই, এইখানে যদি আমি এটা বসাই দেই, তাহলে আমি এখানে কি পাইলাম, বা আমি কিন্তু এই সরাসরি এইটা হচ্ছে যে আপনার ওইখানে ডিরেক্ট এইখানে বসাই দিতে পারি, এইখানে দিতে পারি, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, ওই যে আপনার হচ্ছে যে সিঙ্গেল কোটেশন হয়ে যাচ্ছে দুই জায়গায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা এইভাবেই থাক। এখন এভাবে আমি এখানে রাখলাম, তাহলে আমার জাস্ট সেশনের থেকে আমি ওই ভ্যালুটা নিলাম, ভ্যালুটা নিয়ে এর ভিতরে রাখলাম, রেখে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন তাইলে আমাকে একটু লগ আউট করতে হবে, কারণ ওইটা তো আমার নর্মালি নাই। লগ আউট করলাম, এবার হচ্ছে যে আবার লগ ইন করতে হবে, 1 2 3 দিয়ে লগ ইন করলাম। লগ ইন করে আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে যাই, দেখেন আমি সাপোজ এখানে লিখলাম ব্র্যান্ড অ্যাক্টিভ, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, আমার এই পেজে চলে আসছে। কিন্তু তো ক্যাটাগরিতে যদি যাই, অ্যাড হয় নাই, কিন্তু অ্যাড হবে না তো, ক্যাটাগরি অ্যাড হয়নি। আমরা এখানে রিকোয়ারমেন্টস করতে হবে, কানেকশন ফাইল কেন কানেকশন ফাইল পাবে না কেন? তো ইন্ডেক্স পেজে দেওয়া তো না হয়। কানেকশন ফাইল রিকোয়ারমেন্টস না, কানেকশন ফাইল না পাওয়ার তো কোনো কারণ নাই। কানেকশন ফাইল তো আমরা তো ওই ফাইলেই আছি, তাই না? আমরা তো কাজ করতেছি ওই ফাইলেই, আমাদের তো কানেকশন তো এখানে দেওয়াই আছে। আচ্ছা এখানে দেখেন একটু আমরা চেক করি, সেটা হচ্ছে যে এইখানে আপনি এক্সিস্ট দেন, ঠিক আছে, এখানে এক্সিস্ট দিয়ে দেন।
আর এইখানে আমরা নর্মালি হচ্ছে যে ওই যে ডাটাগুলো অ্যাড করতেছি, রেজাল্ট, দেন হচ্ছে যে আমি এইখানে একটা কন্ডিশন দিয়ে দিই। আমি তো দেখতেই পাচ্ছি যে ডাটাটা অ্যাড হয়নি, তারপর আমি হচ্ছে যে এখান থেকে আমরা ওই ইয়াটা চেক করতেছি যে যদি এটা অ্যাড হয় ইকো করবে 1, এলস ইকো করবে 0, এতটুকু। এবার দেখেন আমার এবার কিন্তু আর হচ্ছে যে সে আগের পেজে রিডাইরেক্ট করবে না। এখন এখান থেকে আমি যে কোনো কিছু সিলেক্ট করে অ্যাড ক্যাটাগরিতে যদি দেই, হাই নর্মালি আমি এক্সিস্ট দেওয়ার ফলে তারপরেও কিন্তু হচ্ছে যে সে রিডাইরেক্ট করে আমাকে হচ্ছে যে আপনার ওই পেজেই পাঠাই দিচ্ছে। নিয়ে যাচ্ছে কারণ কি? আমাদের ওইখানে সম্ভবত হচ্ছে ইয়াতে ফর্মের মধ্যে কি দেয়া আছে, এই যে এইখানে অ্যাকশনটা হচ্ছে যে ইয়া করা হয়েছে, অ্যাকশন তো এইটাই এইখানেই হবে তাই না? কিন্তু আমার অ্যাকশন এখানে পিএইচপি আন্ডারস্কোর সেল দেয়া মানে কি, সে চলে যাচ্ছে ইনডেক্সে, কিন্তু সে ইনডেক্সে চলে যাচ্ছে। আচ্ছা এইবার দেখেন এটা হবে, সমস্যা নাই। 1 নর্মালি আমাদের তো হচ্ছে যে আমরা কিন্তু ইনডেক্স পেজেই আছি তাই না, কিন্তু আমরা পেজটা ধরতেছি কি দিয়ে, গেটের থেকে। তো যখন ওইখান থেকে ওই যে পিএইচপি সেল দিচ্ছি তখন তো সে হচ্ছে যে ইনডেক্সে চলে যাচ্ছে। দেখেন এখানে ডাটাটা অ্যাড হয়েছে, এই যে। তো আপনারা জাস্ট এতটুকু কাজ করবেন, ঠিক আছে? আপনারা এই কাজটা শেষ করবেন। আর আমি হচ্ছে যে, এবং আপনারা কিন্তু হচ্ছে যে মেসেজটাও এখানে দিয়ে দিতে পারবেন এখন, তাই না? আপনারা এখানে মেসেজটাও দিতে পারবেন, ডাটা ইনসার্ট হওয়ার যে মেসেজটা। আর এই যে এক্সিস্টটা তো তখন থাকবে না। আর এক্সিস্টটা যখন থাকবে না তখন কি আপনার এখানে হচ্ছে যে আবার ফর্মটা শো করবে। দেখেন আমি রিসেন্ট দিচ্ছি, রিসেন্ট দিলে কিন্তু এরর আসবে, 0, ডাটা অ্যাড হয়নি, এরর আসছে। বলেন তো কারণ কি? ইউনিক করে দিছিলাম, ব্র্যান্ড স্ল্যাগ এগুলো তো ইউনিক। তো যখন ইউনিক ডাটা দিচ্ছি তখন তো সে তো আর অ্যাড করতে পারবে না, যার কারণে হচ্ছে এরর আসছে।